হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছে নবীজির চরিত্র কেমন। তখন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসার উত্তর দিলেন, কানা খুলুকুহুল কোরআন, আমার নবী হচ্ছে কোরআনের বাস্তব চরিত্র। এবং যারা নবীর সোহবত পেয়েছে, নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছে, পৃথিবীর মধ্যে নবী এবং রাসূলদের পরে তাদের মতো শ্রেষ্ঠ মানব আর পৃথিবীর জমিনে আর কেউ নাই। ওনারা শ্রেষ্ঠ হয়েছেন কেন? নবীর সোহবত পাওয়ার কারণে, নবীকে দেখার কারণে, নবীকে অনুসরণ করার কারণে। এবং যারা একবার সাহাবী হয়ে গেছেন, নবীর প্রত্যেক সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। নবীজির প্রত্যেক সাহাবী কি? জান্নাতি। এবং আমার নবী ইরশাদ করেছেন, আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারকার মতো। তো ওনারা তারকার মতো কিভাবে হয়েছেন? যে সমস্ত সাহাবায়ে কেরাম সাহাবী হওয়ার আগে নিজের মেয়েকে জীবন্ত কবর দিত, আর ইসলাম কবুলের পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসার পর নবী যখন বললেন, তোমরা মেয়েদের বাবাদেরকে গালি দিও না, কারণ আমি নবী নিজেও একজন মেয়ের বাবা, আর আমার একজন কন্যা ফাতেমা, ফাতেমা বিদআতুম মিন্নি, আমার কন্যা ফাতেমা আমার কলিজার টুকরা। যারা এক সময় মেয়েদেরকে জীবন্ত কবর দিত, ইসলাম কবুল করার পরেই তারাই আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাকে ছেলে সন্তান দান করো, আর না করো অন্তত একটা মেয়ে সন্তানের বাবা বানাইও। যারা বলেন না সুবহানাল্লাহ। এই যে পরিবর্তন কিসের মাধ্যমে হয়েছে? আমার নবীর সংস্পর্শের, সোহবতের কারণে। যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের পূর্বে মুসলমানদেরকে ধরে ধরে মারত, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, রাত্রে বেলায় উনি মদিনার অলিতে গলিতে হাঁটতেছেন, দেখি কার ঘরে কোনো অসুবিধা আছে কিনা। দেখতেছে একটা ঘরের মধ্যে ধোঁয়া বের হচ্ছে ঘর থেকে। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ঘরের মধ্যে কে আছেন? ভিতর থেকে কেউ আওয়াজ দিচ্ছে না। উনি বারবার নক করার পর ভিতর থেকে একটা মহিলা বলতেছে, আমরা আছি। বলে, আপনার ঘরে কি হয়েছে? আগুন লাগছে নাকি? কি হয়েছে, কি সমস্যা আমাকে বলেন। বলে, আপনি শুনে কি করবেন? মানুষ শুধু বিপদের কথা শুনে, কিন্তু বিপদের সময় মানুষ পাশে থাকে। বলে, আমাকে একটু বলেন না। বলে, আপনাকে কেন বলবো? বলে, বলেন দেখি না কিছু করতে পারি কিনা। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার যখন তাকে বলতেছে, তখন ওই মহিলা বললেন, আমার ঘরে কোনো খাবার নাই, আমি একজন বিধবা, আমার ঘরে এতিম বাচ্চা, এই বাচ্চাটা খানার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আমি তাকে কোনো কিছু খাবার দিতে পারতেছি না, আর বাচ্চা খাবারের কষ্টে ঘুমাতেও পারতেছে না। এই জন্য আমি তাকে ঘুম পাড়ানোর জন্য চুলার মধ্যে একটা পাতিলার ভিতরে কিছু পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি, আর এই বাচ্চাকে মিথ্যা সান্ত্বনা দিয়ে বলতেছি, ঘুমায় যাও, রান্না কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এত কষ্ট, বারবার তাকে সান্ত্বনা দিচ্ছি, তারপর সে ঘুমাচ্ছে না। আর এটা রান্না তো হবে কিভাবে? পাথর থেকে কি কোনো খাবার আসবে নাকি? এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন বাইতুল মালে। উনি কিছু আটা নিলেন, ওনার জন্য কিছু খাবার দাবার নিয়ে পিঠের মধ্যে বোঝা নিয়ে যখন রওনা হয়েছে, ওনার খাদেম আসলাম আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর শাসক হয়ে আপনি কেন এই বোঝা কাঁধের মধ্যে নিয়েছেন? আপনার বোঝা আমাকে দেন, আমি কাঁধে বহন করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিয়ামতের ময়দানে কি তুমি আমার বোঝা তুমি বহন করতে পারবে? বলেন, না হুজুর, কিয়ামতের ময়দানে তো প্রত্যেকের বোঝা প্রত্যেককে বহন করতে হবে। তোমার বোঝা তোমাকে বহন করতে হবে, আমার বোঝা আমাকে বহন করতে হবে। কিয়ামতের ময়দানে আমার বোঝা তুমি বহন করতে পারবে, সুতরাং দুনিয়াতে আমার বোঝা আমাকে বহন করতে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুটে গেলেন ওই মহিলার ঘরে। উনি খাবার নিয়ে উপস্থিত হলেন, বললেন, তাড়াতাড়ি রুটি বানান, তাড়াতাড়ি রুটি সেকেন, এই বাচ্চাকে আমি খাবার খাওয়াই দিচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চাকে পেট ভরে খাবার খাওয়ানোর পর ওই বিধবা নারী বলতেছে, মা আপনি ওমরকে মাফ করে দেন। ওই মহিলা বলতেছে, আমি ওমরকে মাফ করব না, কারণ ওমর অর্ধ পৃথিবীর শাসক, ওমর অর্ধ পৃথিবীর শাসন করে, আমার ঘরের মধ্যে রান্না হয় না, এটা ওমর জানে না কেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তার নিজের পরিচয় এখনো দেয় নাই, বলতেছে, ওমরের সারাদিন অনেক ব্যস্ততা, সারাদিন রাষ্ট্র পরিচালনার কাজে ব্যস্ত থাকতে হয়, আপনার ঘরের মধ্যে অভাব চলতেছে, এটা ওমর হয়তো জানে নাই, এই জন্য আপনি ওমরকে ক্ষমা করে দেন। বলে, না, আমি ওমরকে ক্ষমা করব না, বরং তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে ওমরের জায়গায় বসায় দেয়। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মা
আমি হচ্ছে সেই ওমর, আপনি যাকে ক্ষমা করতে চাচ্ছেন না, আপনি যদি আমাকে ক্ষমা না করে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নালিশ দেন, আমি আল্লাহর দরবারে শর্মিন্দা হয়ে যাব। আপনার যদি শাস্তি দিতে ইচ্ছা হয়, আপনি দুনিয়াতে আমাকে শাস্তি দেন, আল্লাহর সামনে আমাকে শর্মিন্দা করিয়েন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে ওনাদের জীবন পরিবর্তন হয়েছে কি হয় নাই? বলে না হয়েছে কিনা? ইসলাম গ্রহণের পূর্বের জীবন আর ইসলাম গ্রহণের পরের জীবনের পার্থক্য আছে না নাই? আছে। কিন্তু আজকে আমরা মুসলমান, আমাদের আদর্শ, আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সংবিধান কোরআন, আমাদের দ্বীনের নাম ইসলাম, কিন্তু তারপর আমরা এখনো সত্যিকার ইমানদার মুসলমান এখনো আমরা হতে পারি নাই। যদি পারতাম, আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই কামিয়াব হবে, তোমরা বিশ্ব শাসন করবে। শর্ত হচ্ছে তোমাদেরকে ঈমানদার হতে হবে। বলেন আমাদেরকে কি হতে হবে? ঈমানদার। পৃথিবীর মধ্যে এখন মুসলমানের সংখ্যা প্রায় 2.25 কোটি, অথচ একটা সময় ছিল মুসলমানের সংখ্যা কম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল, যেটা ছিল মাত্র 10 বছর 4 মাস 2 দিন, এই খেলাফত কালে গোটা পৃথিবীর অর্ধ পৃথিবী মুসলমানদের সাম্রাজ্যের নিচে চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। একদিকে পারস্য, আরেকদিকে শাম, এমনকি আস্তে আস্তে মুসলমানরা পাকিস্তানের বেলুচিস্তান পর্যন্ত বিজয় করেছে। আর আজকে 54টা মুসলিম প্রধান দেশ আমরা থাকার পরেও একটা ছোট্ট ইসরায়েল নামক আমাদের কলিজার মধ্যে বসে রক্তক্ষরণ হয় আমাদের ফিলিস্তিনিদের উপরে, যুগের পর যুগ তারা জুলুম করছে, আমরা এটা বন্ধ করতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের তো পরাজয়ের ইতিহাস নয়, মুসলমানদের ইতিহাস বদরের, মুসলমানদের ইতিহাস খন্দকের, খায়বারের, মুসলমানদের ইতিহাস প্রাচীন ইতিহাস, বিজয়ের ইতিহাস। কিন্তু আজকে আমরা সেই বিজয় থেকে কেন পিছিয়ে পড়ছি? আমাদের একটু চিন্তা করা দরকার আছে না নাই? যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কাল, এরপরে খোলাফায়ে রাশেদা ছিল 30 বছর, এরপরে আব্বাসী খেলাফত, উমাইয়া খেলাফত। ওই সময়ও মুসলমানদের যেই ধরনের সোনালী যুগ গিয়েছে, যেই যুগে মুসলমানরা গবেষণা করেছে, লেখাপড়া করেছে, মুসলমানরা বিভিন্ন জিনিস আবিষ্কার করেছে, আজকে মুসলমানরা আবিষ্কার তো দূরের কথা, আমাদেরকে বিজ্ঞান পড়তে হলেও বিধর্মীদের বই পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ অঙ্ক আবিষ্কার করেছে মুসলমান, বীজগণিত আবিষ্কার করেছে মুসলমান, চিকিৎসাবিদ্যা আবিষ্কার করেছে মুসলমান। আজকে আমরা পড়ার টেবিলের মধ্যে নাই, আমাদের প্রত্যেকের হাতে বই না থাকলেও টিকটক আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক মানুষের উপরে, মুসলমানের উপরে ইলম অর্জন করা ফরজ। বলেন ইলম অর্জন করা কি? নবী ইরশাদ করেছেন, ইলম অর্জন করতে যদি তোমাকে চীন দেশে যাইতে হয়, তুমি চীন দেশে চলে যাও। দোলনা থেকে কবর পর্যন্ত ইলমে দ্বীন অর্জন করো। আর আমরা অনেকে আসি, মাহফিলে আসি আমরা, ঠিক, এটা একটা আমাদের কাছে এন্টারটেইনমেন্ট হয়ে গেছে। মানে প্রত্যেক রাতে মাহফিল শোনাটা আমাদের জন্য একটা এন্টারটেইনমেন্ট, মানে একটু সময় কাটানো, বা শুনলাম ঘুমিয়ে পড়লাম, আমল করার দিকে আমাদের মনোযোগ নাই। বাবা, একসময় মুসলমান জানতো কম, মানতো বেশি, এখন আমরা জানি বেশি, মানি কম। ঠিক কিনা বলেন? জানার নাম ঈমান নয়, মানার নাম হচ্ছে ঈমান। বলেন মানার নাম কি? ঈমান। সাহাবায়ে কেরাম ওনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা এমন ভাবে মানতেন, কেমন ভাবে মানতেন একটা উদাহরণ দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এক সাহাবী আসলেন, ওই সাহাবী এসে নবীজিকে সালাম দিলেন, নবী সালামের উত্তর দেয় নাই। উনি ভাবলেন মনে হয় নবীজি আমাকে দেখে নাই, উনি আবার ঘুরে আসলেন, আসার পর আবার সালাম দিলেন, নবীজি মুখ মুবারক ফিরিয়ে নিলেন। ওই সাহাবী বুঝতে পারলেন যে নবীজি কোনো কারণে হয়তো আমার প্রতি নারাজ। তো ওই সাহাবী পিছনে গিয়ে বসে পড়লেন। নবীজি অন্যান্য সাহাবীদের সাথে কথা বলতেছেন, কিন্তু তার সাথে কোনো কথা বলতেছে না। তো তিনি বুঝতে পারলেন ক্লিয়ার, নিশ্চয় আমার ভিতরে কোনো গলতি আছে। তো পাশের একজন সাহাবী ছিল, ওনাকে জিজ্ঞাসা করলেন, ভাই আমার কি ভুল একটু বলেন তো, নবীজি আমাকে আজকে এইভাবে
আমার দিকে তাকাচ্ছে না, কথা বলতেছে না, কারণটা কি? তখন তিনি বললেন, তোমার হাতের মধ্যে একটা স্বর্ণের আংটি দেখা যায়। কিসের আংটি? আচ্ছা, স্বর্ণ পরা ছেলেদের জন্য এটা কি জায়েজ না হারাম? আরেকটু জোরে, জায়েজ না হারাম? হারাম। স্বর্ণের আংটি পরা হারাম। এই জন্য ওই সাহাবী বুঝে গেলেন আমার নবীজি এই স্বর্ণের আংটির কারণে আমার প্রতি নারাজ হয়েছে। তিনি আংটিটা খুলে নবীজির কদমে গিয়ে আল্লাহর দরবারে তওবা করলেন আর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তওবা করেছি, আর জীবনে আমি কোনো স্বর্ণের জিনিস পরিধান করব না। নবীজি ওই আংটিটা ধরে একটা ঢিল মেরে ছুঁড়ে ফেললেন। যখন মজলিস শেষ হয়ে গেছে, সবাই যখন চলে যাচ্ছে, তখন ওই স্বর্ণের আংটিটা মাটির মধ্যে পড়ে আছে। তো কয়েকজন ওনাকে বললেন, নবী তো তোমাকে পড়তে নিষেধ করেছে, কিন্তু স্বর্ণ তো মহিলারা পড়তে পারবে, তো তুমি নিয়ে যাও, নিয়ে তোমার ঘরের মধ্যে যারা মহিলা আছে তাদেরকে দিয়ে দাও, তারা তো পড়তে পারবে। ওই সাহাবী কি উত্তর দিয়েছে শুনেন। উনি বলতেছেন, ওয়াল্লাহি মা আখাযাহু আবাদা ওয়া ক্বাদ তারাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যে স্বর্ণের আংটিকে ঘৃণা করে নিক্ষেপ করেছে, আল্লাহর কসম আমি ওই স্বর্ণের আংটি জীবনে কোনোদিন স্পর্শ করব না। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেটা নবী নিষেধ করেছেন, যেটার প্রতি নবীজি ঘৃণার নজরে তাকিয়েছে, ওইটা যদিও আমার স্ত্রী পড়তে পারবে, যদিও আমার মেয়ে পড়তে পারবে, যদিও আমার মা পড়তে পারবে, তারপরও যেটার প্রতি আমার নবীজি ঘৃণার নজরে তাকিয়েছে, ওইটা কখনো আমি স্পর্শ করতে পারবো। একটু সামনের দিকে চলে আসেন, একটু পিছনে ভাইদেরকে একটু বসার ব্যবস্থা করে দেন, একটু দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরেকদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর ঘরের সামনে দিয়ে যাচ্ছেন, নতুন করে বানানো হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ঘরটা তো আগেও দেখি নাই, এটা কার ঘর? আমি বললেন, হুজুর অমুক সাহাবীর ঘর। নবীজির মুখ মোবারকটা একটু মলিন হয়ে গেল। নবী আর কিচ্ছু বললেন না, চলে গেলেন। ওই সাহাবীদের সাথে ওই ঘরের মালিকের সাথে দেখা হয়েছে। তারা ঘটনা খুলে বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন, তখন তোমার ঘরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে এটা কার ঘর? আমরা বলেছি তোমার ঘর। তারপর আমার নবী কথা শুনে নবীজির মুখ মোবারক মলিন হয়ে গেছে। তো যখন এই কথা শুনেছে যে নবীজির মুখ মুবারক মলিন হয়েছে, আমার ঘরের দিকে তাকিয়ে নবী খুশি হয় নাই। এই কথা শুনতে দেরি ওই সাহাবী বলে, এই ঘরের মধ্যে আমি থাকতে পারবো না, ঘরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। পরের দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ওই ঘরের সামনে দিয়ে যাচ্ছেন। জিজ্ঞেস করলেন, গতকালকে এখানে একটা ঘর দেখলাম, আজকে নাই কেন? ওই সাহাবী হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর শুনেছি আপনি ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় আমার কথা শুনে আপনার মুখ মোবারকটা মলিন হয়ে গেছে, আপনি নবী খুশি হন নাই। তো যেই ঘরের দিকে তাকিয়ে আপনি নবী খুশি হন নাই, ওই ঘরের মধ্যে আমি থাকতে পারবো না, এই জন্য ওই ঘরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। আর তো যারা বলেন না সুবহানাল্লাহ। তো এটা ছিল সাহাবায়ে কেরামের নবীর প্রতি ভালোবাসা, ডেডিকেশন, যেটা আল্লাহ বলেছেন, আন-নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীজি আমাদের ঈমানদারের জানের চেয়ে বেশি আপন, জানের চেয়ে বেশি প্রিয়, এবং ওই নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসার নামই হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসার নাম কি? ঈমান। তো যে নবীকে আমরা ভালোবাসি, ওই নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? নবীর ভালোবাসা প্রকাশ হবে অনুসরণের মাধ্যমে, ইত্তেবার মাধ্যমে। নবীকে আমরা কতটুকু অনুসরণ করছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য যেমন বাহ্যিক সৌন্দর্য, রূপগত সৌন্দর্য, চেহারা মোবারকের সৌন্দর্য, দৌহিক সৌন্দর্য, এটা যেমন সুন্দর, আমার নবীর চরিত্র এর চেয়ে বেশি সুন্দর। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর চেহারা মোবারককে আল্লাহ পাক বলেছেন ওয়াদ-দুহা, নবীর জুলফি মোবারককে বলেছেন ওয়াল লাইলি ইযা সাজা, নবীর সদর মোবারককে বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীজির জবান মোবারকের কথা বলেছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, নবীজির কলবে আতহারের কথা বলেছেন মা কাযাবাল ফুআদু মা রাআ, নবীজির চোখ মোবারকের কথা বলেছেন মা যাগাল বাসারু ওয়া মা তাগা। ঠিক একই ভাবে নবীর চরিত্রের কথা আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আপনাকে মহা চরিত্র দান করা হয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কভি ইয়াসিন কভি তাহা কভি ওয়াল
लैलाया कभी यासीन कभी तोहा कभी वल लैलाया जिनकी कसमें मेरा रब खाता है, जिनकी कसमें मेरा रब खाता है। कितने दिलकश मेरे महबूब की सूरतें होगी, नाते सरकार के पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमत होगी। एक तेरा नाम है वो से लाह मेरा, रंज गम में भी इसी नाम से राहत होगी। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला आली सैयदना। তো আমি বলছিলাম বাবা, আমাদের আদর্শ, আমাদের মডেল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী দুনিয়াতে আগমন করেছেন বাবার চেহারা দেখে নাই, মাকে পেয়েছেন মাত্র 6 বছর পর্যন্ত, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছেন, এই সমস্ত আপনজনকে হারিয়ে 9 বছর বয়স তখন নবীজির চাচা আবু তালেবের কাছে মক্কার কিছু মানুষ আসলেন, বললেন হুজুর আপনি আমাদেরকে সাথে নিয়ে খানায় কাবায় চলেন, কাবা চত্বরে গিয়ে আমরা আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করব। কিসের জন্য দোয়া করব? বৃষ্টির জন্য। হযরত আবু তালেব বলতেছে বৃষ্টির জন্য আমি দোয়া করব না, বরং তোমরা আমার 9 বছরের এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, আর তিনি যদি আসমানের দিকে তাকায় আল্লাহর মেঘমালা তখন বৃষ্টি বর্ষণ শুরু করে দিবে। তিনি বললেন ওয়া আবিয়াদু ইউস্তাসতাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল আরামিল, আমার 9 বছরের ভাতিজা এত সুন্দর, যার চেহারা মোবারক দেখলে আকাশের বৃষ্টির লজ্জায় পড়ে গিয়ে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যায়, সে এতিম হওয়ার পরও এতিমের সাহারা, বিধবাদের আশ্রয়স্থল। সুবহানাল্লাহ বলেন। নবী চাচা নবীর ব্যাপারে বলতেছে, কারণ বাইরের মানুষ অনেক অনেক কথা বলে, কিন্তু ঘরের মানুষ যেটা বলে এটার মধ্যে কোনো সন্দেহ, কারণ ঘরের মানুষ কিন্তু আসলে সত্যি কথাটা তারা জানে। নবীজি ইরশাদ করেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। কারণ পরিবারের মানুষ যতটুকু জানে আপনাকে, বাইরের মানুষ আপনাকে এতটা জানবে না। এই জন্য নবী ইরশাদ করেছেন তোমাদের ওই ব্যক্তি উত্তম যে তার ঘরের মানুষের কাছে উত্তম, আর আমি নবী আমার ঘরের মানুষের মধ্যে উত্তম। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়ত প্রকাশ করে নাই। এক ব্যবসায়ীর সাথে নবীজির লেনদেন হয়েছে। ওই ব্যবসায়ী বললেন আপনি এখানে একটু অপেক্ষা করেন, আমি একটু আমার ঘরে গিয়ে আপনার বাকি টাকাটা নিয়ে আসতেছি। তিনি চলে গেলেন ঘরে। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে, নবীজিকে যে অপেক্ষা করার কথা বলেছে সে ভুলে গেছে, তার মনে নাই। 3 দিন পর তার মনে হয়েছে আরে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপেক্ষা করতে বলেছিলাম। তো তিনি ভাবলেন হয়তোবা এতক্ষণ উনি বাসায় চলে গেছেন। তিনি খুঁজতে খুঁজতে নবীজির ঘর মোবারক আম্মাজান খাদিজার ঘরে গিয়ে নক করতেছে, বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আছে ঘরে? আম্মাজান বলতেছে উনি তো 3 দিন আগে ঘর থেকে বের হয়েছে, এখনো ঘরে আসে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো উনি ঘরে আসে নাই। উনি অবাক হয়ে গেলেন, আরে 3 দিন আগে ওনার সাথে আমার কথা হয়েছে, উনি এখনো আসে নাই। তো ওনার মনে হইলো আরে যে জায়গার মধ্যে ওনার সাথে আমার কথা হয়েছিল সর্বশেষ, গিয়ে দেখি সেখানে আছে কিনা। উনি এখানে আসতে দেরি, দেখেন আমার নবী এখনো সেখানে বসে আছে। আমার নবী একবারও বলে নাই তুমি দেরি কেন করেছো, তুমি ওয়াদা কেন খারাপ করেছো। আমার নবী বললেন তুমি আমাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলে, কিন্তু আমি যেহেতু ওয়াদা করেছি আমি এখানে অপেক্ষা করব, ওয়াদা রক্ষার জন্য আমি 3 দিন যাবত এখান থেকে সরি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা আজকে ওয়াদা কি জিনিস এটা আমরা অনেকে বলতেও পারবো না।
ওয়াদা কি জিনিস, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করতে হয়, এটা আমরা যেমন ভুলেই গিয়েছি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুনাফিক চিনার আলামত তিনটা। মুনাফিক চিনার আলামত কয়টা? এক নাম্বার, কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাফ করবে, আমানত রাখলে খেয়ানত করবে। এই যে মুনাফিকের স্বভাব আজকে অনেক মুসলমানের ভিতরে ঢুকে গেছে। ওয়াদা, আমানত, মনে রাখবেন প্রত্যেকটা জিনিসের আমানত আছে। আমাকে আপনারা দাওয়াত করে এখানে এনেছেন, আমি চেয়ারে বসেছি, আলোচনা করতেছি, এটাও একটা আমানতের জায়গা। কিসের জায়গা? এখন আমি যদি এখানে কোরআন হাদিসের কথা না বলে আমি কিচ্ছা কাহিনী বলি, আমানত হবে না খেয়ানত হবে? খেয়ানত হবে। আমরা অনেকে আমানত রক্ষা করতে জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হুজুর মাতাস সাআ, কিয়ামত কখন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইজা দুইয়াতিল আমানা ইনতাজারিস সাআ ফান্তাজিরিস সাআ, যখন মানুষ আমানতের খেয়ানত করবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। যারা বলেন না নাউজুবিল্লাহ। মানুষ কি করবে? আমানতে খেয়ানত যখন করবে, যখন আমানত বলতে কিছু থাকবে না, তখনই কিয়ামত হবে। এবং আজকে মুসলমানদের মধ্যে আমানতদারিতা এবং ওয়াদা খেলাফির যে বিষয়গুলি, যার কারণে আজকে মুসলমানদের মধ্যে এই ভেদাভেদ, এই আযাব। নবী যে ইরশাদ করেছেন, আমার উম্মত 5 ধরনের গুনাহ করলে 5 ধরনের আযাব আল্লাহ পাক তাদেরকে দিবে। নাউজুবিল্লাহ বলেন। নবী যে ইরশাদ করেছেন, যখন মানুষ আমার উম্মত ওজনে কম দিবে তখন আল্লাহ পাক ওই সমাজের মধ্যে দুর্ভিক্ষ দিবে। দুর্ভিক্ষ যেমন আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন জিনিসপত্রের দাম বেড়ে গেছে। জিনিসপত্রের দাম বাড়ার কারণ কি? কারণ কিছু মজুদদার আছে, এরা পণ্য মজুদ করে রাখে, আর কিছু দোকানদার আছে অতি মুনাফার লোভে ওজনে কম বেশ করে। আছে না? না এরকম বলেন। যে কোনো একটা পণ্য আপনি মার্কেট থেকে কিনেন, বিশেষ করে আপনি যখন তেল কিনবেন ফিলিং স্টেশন থেকে, এই তেলটা যখন আপনার গাড়ির মধ্যে ঢুকাবে তখন তো আর দেখার উপায় নাই। কিন্তু আপনি যদি বলেন বোতলের মধ্যে দেখি তো 1 লিটার দাও তো, দেখবেন ওখানে 50 গ্রাম কম আছে। আপনি যদি 1 টন রড কিনেন, এখানেও দেখবেন 100 গ্রাম 200 গ্রাম তারা কম দেয়। আপনি যখন 1000 ইট কিনবেন দেখবেন 50 ইট কম আসছে। তার মানে কোন জায়গার মধ্যে আমানত নাই। 1 বস্তা চালের মধ্যে দেখবেন কিছু গুঁড়া পাওয়া যায়, ইটের গুঁড়া। আর দুধ যখন বিক্রি হয় তখন দুধের মধ্যে তো পানি মিশানো, এটা আমাদের সমাজের মধ্যে একটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে। এই যে মানুষ ওজনে কম যখন দেয় তখন পণ্যের দাম বেড়ে যায়, সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়, পণ্য সংকট দেখা দেয়, দুর্ভিক্ষ দেখা দেয়। এটা হচ্ছে আমাদের কারণে। নবীজি ইরশাদ করলেন, যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেবে তখন আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণও বন্ধ করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। যদি জমিনের মধ্যে মানুষের পাশাপাশি পশু পাখি বসবাস না করত, আল্লাহ পাক হয়তো তাদেরকে বৃষ্টি দিতেন না। একটু সামনে দিকে চলে আসেন, একটু সামনে দিকে চলে আসেন। হাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী যে ইরশাদ করলেন, যদি জমিনের মধ্যে পশু পাখি বসবাস না করত আল্লাহ পাক কখনো বৃষ্টি দিতেন না। মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে তখন কি হয়ে যাবে? বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাবে। আজকে দেখেন নতুন একটা বাইক এসেছে, 3.5 লক্ষ টাকার দাম। দেখলাম শোরুমের সামনে বিশাল লাইন। আবার টিসিবির পণ্য যখন বিক্রি হয় তখনও দেখবেন মধ্যরাত থেকে ওই টিসিবির পণ্য নেওয়ার জন্য গরিব মানুষ লাইন ধরে। আছে না নাই বলেন? তাহলে ওখানে 3.5 লাখ টাকার বাইক নেওয়ার জন্য লাইন, আবার এইদিকে টিসিবির পণ্য স্বল্প মূল্যে পণ্য ক্রয় করার জন্য যারা গরিব আছে এদেরও লাইন। তার মানে বোঝা গেল আমাদের দেশে হয় যারা বড় লোক তারা আস্তে আস্তে ধনী হচ্ছে, আর যারা গরিব আস্তে আস্তে গরিব হচ্ছে।
কিন্তু ইসলামের যে নীতি, ইসলামের যে নির্দেশনা, সেটা হচ্ছে ধনী মানুষের সম্পদের উপরে গরিবের কিছু অধিকার আছে, সেটা হচ্ছে যাকাত। বলেন সেটা কি? ওই দিন আমি এক জায়গায় ওয়াজ করার পর স্থানীয় একজন উনি বক্তব্য দেওয়ার সময় একটা সুন্দর কথা বলেছে, আমার কাছে ভালো লাগছে। বলে আমাদের হুজুররা দোয়ার মধ্যে সবসময় এই কথা বলে, আল্লাহ তুমি বারবার হজ করার তৌফিক দাও, কিন্তু এই কথা একবারও বলেন আল্লাহ তুমি সবাইকে সঠিকভাবে যাকাত দেওয়ার তৌফিক দাও। হজের কথা শুনলে সবাই খুশি। আচ্ছা, হজ তো জীবনে একবার ফরজ, বলেন হজ জীবনে কয়বার ফরজ? আর যাকাত তো যাদের উপরে যাকাত ফরজ প্রত্যেক বছরে ফরজ, কথা বলেন ঠিক না? তো যেটা প্রত্যেক বছর ফরজ এটা দিতে অবহেলা, আর যেটা জীবনে একবার ফরজ এটার জন্য খালি দোয়ার মধ্যে আল্লাহুম্মা আমিন কেন বলেন? তার মানে আমরা জোশের ঠালায় হুঁশ হারিয়ে ফেলেছি। প্রত্যেক বছর হজ ফরজ নয়, ওমরা করা ফরজ নয়, কিন্তু অনেক ধনী মানুষ আছে বছর 2বার 3বার ওমরা করতে যায়। আবার অনেক মানুষ আছে মানুষের অধিকার নষ্ট করে, মানুষের টাকা মেরে মানুষের জমি দখল করে সে হাজী সাহেব লাগানোর জন্য বছরে বছর হজ করে। এরকম মানুষও আছে না নাই? আচ্ছা, এই মানুষের টাকা মেরে হজ করে, এই হজ করলে আল্লাহ হজ কবুল করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এক ব্যক্তি অনেক দূর থেকে এসেছে, পায়ে হেঁটে হজ করার জন্য এসেছে। দুশরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে আমাদের কথা? আচ্ছা, তা আমি বলছিলাম নবীজি ইরশাদ করলেন, এক লোক দূর থেকে পায়ে হেঁটে হজ করার জন্য এসেছে, হজ করলো, খানায়ে কাবার দরজা ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, কিন্তু ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম, সে যা খায় হারাম খায়, যা পড়ে আছে হারাম পড়ে আছে, হারামের মধ্যে বসবাস করে। এই হারামখোরের দোয়া কি আল্লাহ কখনো কবুল করবে? কখনোই আল্লাহ কবুল করবে না। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন করা। বলেন, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কি? হালাল উপার্জন করা। এই জন্য আপনার উপার্জনটা হালাল হতে হবে এবং খরচ করার উপায় হালাল হতে হবে। আপনি যা উপার্জন করবেন এটার মধ্যে যখন নেশাব পরিমাণ সম্পদ হয়ে যাবে, এটার যেই মালিকানা, এর মধ্যে যাকাত একটা অংশ 22.5%, 2.5% হারে, শতকরা 2.5% হারে যাকাত দেওয়া, এটা আল্লাহ পাক ফরজ করেছেন নেশাব পরিমাণ সম্পদের মালিকদের উপরে। এই কাজটা যারা না করবে আল্লাহ পাক তাদের জন্য আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিবে। যারা বলেন না নাউজুবিল্লাহ। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমার উম্মত ব্যভিচারে লিপ্ত হবে, বেহায়াপনার মধ্যে লিপ্ত হবে, আল্লাহ পাক তখন ওই সমাজের মধ্যে মহামারী এমন রোগ দান করবে যে রোগের নাম তোমাদের বাপ দাদা কোনোদিন শুনে নাই। নাউজুবিল্লাহ বলেন। যেমন গত 2-3 বছর আগে আমাদের দেশে করোনা হয়েছে কি হয় নাই? এর আগে আরো এই ধরনের কত কত রোগ যেগুলির নাম আমরা জীবনে কোনোদিন শুনি নাই। এই রোগগুলি এসেছে কেন? কারণ আমরা গুনার মধ্যে, ব্যভিচারের মধ্যে, অশ্লীলতার মধ্যে, বেহায়াপনার মধ্যে ডুবে আছি। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন আমার উম্মত ওয়াদা খেলাফ করবে আল্লাহ পাক তখন তাদের উপরে কাফেরদেরকে বিজয়ী করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানদের উপরে কাফেররা বিজয়ী হবে কখন? যখন মুসলমান ওয়াদা খেলাফ করবে। আজকে আরবরা দেখেন, ফিলিস্তিনের চতুর্পাশে অসংখ্য মুসলমান, ফিলিস্তিনের চতুর্পাশে শুধু মুসলমান আর মুসলমান। জর্ডান, সৌদি আরব, মিশর, কুয়েত, কাতার, আরব আমিরাত, লেবানন, এই সমস্ত দেশ মুসলিম দেশ না? বলেন না, এগুলি কি দেশ? মুসলিম দেশ। মুসলিম দেশ হওয়ার পরেও তারা ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না কেন? কারণ তাদের সাথে ওই মার্কিনী এবং ইঙ্গো মার্কিনীদের চুক্তি আছে। তারাই তো ফিলিস্তিনিকে ইহুদির কাছে বিক্রি করে দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন না। তারা ইহুদিদের কাছে মুসলমানদের ভূমি,
এই জেরুজালেম, এই ফিলিস্তিন, এই আকসা ক্ষমতায় বসার জন্য মুসলমানদের সাথে ওয়াদা খেলাফ করে, মুসলমানদের সাথে গাদ্দারি করে, বেঈমানি করে এই ফিলিস্তিনকে তারা ইহুদিদের হাতে তুলে দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। যার কারণে আজকে 90 বছর হয়ে গেছে বাইতুল মুকাদ্দাস আমরা এখনো আর পুনরুদ্ধার করতে পারছি না। প্রিয় হাজরিন, তো এই মুসলমানদেরকে জাগতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হতে পারো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা নামে মুসলমান, আমাদের দেশের মানুষদের চরিত্র কেমন? গত কয়েকদিন আগে আমাদের যখন এই দেশের মধ্যে গণ অভ্যুত্থান হয়েছে, 5ই আগস্ট আমাদের দেশের মানুষ সবাই গণভবনে ঢুকেছে। এর আগে 2 বছর আগে শ্রীলঙ্কার মধ্যে একই ঘটনা ঘটেছে, আফগানিস্তানের মধ্যে একই ঘটনা ঘটেছে। কিন্তু তাদের দেশের ঘটনার আমার ঘটনার মধ্যে পার্থক্য কোন জায়গায় শুনেন? তারাও প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকেছিল, তারাও প্রাইম মিনিস্টারের প্রাসাদে, প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকেছিল, কিন্তু সেখান থেকে কিছু চুরি করে নাই। আর আমাদের দেশের মানুষ গেছে খালি হাতে, আসছে হাত বইরা। কথা বলেন না, ঠিক কিনা? এমনকি পুকুর থেকে একটা হাঁস দইরা একটা হুজুর মানুষ, দাড়ি টুপি আছে, ছবি একটা তুলছে, বলে কিছু পাইছে না পাইছে, একটা হাঁস তো পাইছি। তো রাস্তার মধ্যে ছাত্র জনতা যারা একটু বিবেক সম্পন্ন মানুষ, এরা বলতেছে এগুলি নিয়ে কোথায় যাচ্ছেন? এগুলো তো দেশের সম্পদ। বলে আমি কি দেশের জনগণ না? আমিও তো এটার মালিক। হ্যাঁ, বলে এটার মালিক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, এখন আপনার মন চাইলো আপনি ওই ঘর থেকে একটা জিনিস নিয়ে আসলেন চুরি করে। ইসলামের মধ্যে একটা মানুষের ঘর থেকে সুই চুরি করবেন, এই সুই চুরি করার অনুমতি কাউকে দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? একটা সুই বিনা অনুমতিতে কারো ঘর থেকে নেওয়ার কোনো সুযোগ নাই। এটা তো জনগণের সম্পদ, এটা সরকারি দপ্তর, সরকারি কোষাগার থেকে এখন কোটি কোটি টাকা ভর্তুকি দেওয়া হবে, এটা তো আমাদেরই পয়সা। এখন গণভবনকে আবার নতুন করে সাজানোর জন্য কোটি কোটি টাকা খরচ করা হবে, এগুলো কি তাদের পকেট থেকে দিবে না আমাদের পকেট থেকে যাবে? আমাদের পকেট থেকে যাবে। কিন্তু আমরা এই দেশের মানুষ জোশের ঠালে আমরা হুঁশ হারিয়ে ফেলেছি। আমরা দেখেছি কয়েকদিন যাবত প্রত্যেক রাতে একটা গুজব রটতো যে এলাকার মধ্যে ডাকাত ঢুকেছে। এরকম গুজব হয়েছে কি হয় নাই বলেন? আমাদের এলাকাতে প্রত্যেক রাতে এরকম, যখন একটু পুলিশ প্রশাসন তারা কাজ শুরু করে নাই, তারা একটু তারা থানা ছেড়ে দিয়েছে, তারা যখন কাজ থেকে কয়েকদিন দূরে ছিল, তা আমাদের দেশের ছোট্ট ছোট ছেলেরা, 15 থেকে 20 বছর বয়সী এই ছোট্ট ছোট ছেলেরা মানুষের ঘরে ঘরে গেছে ডাকাতি করার জন্য। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ আমরা একটা অসুস্থ প্রজন্ম তাদেরকে আমরা বড় করতেছি, যাদের ভিতরে আমানত নাই। আপনারা দেখেছেন বিভিন্ন স্কুলের মধ্যে হেড মাস্টারদেরকে কিভাবে লাঞ্ছিত করে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। আমি কোন রাজনৈতিক কথা বলতেছি না, আমি শুধুমাত্র বোঝানোর জন্য বলতেছি যে এই যে আমাদের এই চরিত্রের অধঃপতন কেন, আমাদের নৈতিকতার অধঃপতন কেন, এই নৈতিকতা এই চরিত্রের অধঃপতন কারণ আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি। কথা বলেন ঠিক কিনা? এর আগের সরকার যারা ছিল 16 বছর আমাদের বই থেকে ইসলামী শিক্ষাকে আস্তে আস্তে বিলুপ্ত করে দিয়েছিল। নবী রাসূলের বিভিন্ন জীবনী বই থেকে বের করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল। ইসলামের সঠিক শিক্ষা তারা শিখতে পারে না, বিদায় এই 16 বছরের খেসারত এখন দিতে হচ্ছে। কথা বলেন না ঠিক কিনা? বাবা, আমাদেরকে আবারও কোরআন সুন্নাহ মুখী হতে হবে, কোরআন সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যখন আমাদের ভিতরে থাকবে, পৃথিবীর কোন কুওয়াত আপনাকে পরাজিত করতে পারবে না, ইনশাআল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকের দাওয়াত দিয়েছেন। মনে রাখবেন, সুন্দর চরিত্রের মতো শক্তি আর কোন বিষয়ের মধ্যে নাই। যার চরিত্র সুন্দর, যার আদর্শ সুন্দর, আদর্শের বিকল্প কিছু নাই। আদর্শ দিয়ে আপনি একজন মানুষের মন জয় করতে পারবেন, সমাজ পরিবর্তন করতে পারবেন, অস্ত্র দিয়ে পারবেন না। অস্ত্র ঠেকিয়ে হয়তো আপনি তাকে বাধ্য করতে পারবেন, কিন্তু আদর্শ পরিবর্তন করতে পারবেন না। 1971 সালে আমি শুনেছি
একটা ঘটনা, যে এক এলাকার মধ্যে আর্মি ঢুকছে। আর্মি ঢুকে তো হিন্দুরা সেখানে বসবাস করতো, মাছ ধরতো। দেখ হিন্দুরে বন্দুক ঠাকায় বলতে, এই তো মুসলমান হে या হিন্দু হে? তো হিন্দু বন্দুকের ডরে বলে, স্যার হাম মুসলমান হে। বলে আমি কি মুসলমান? বলে মুসলমান হে তো কালেমা বাতাও, কালেমা পড়ো। বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন আর্মি বলতে, এই ये तो मुसीबत का दुआ है। এটা কিসের দোয়া? মুসিবতের দোয়া। এখন হিন্দু হইলে কি হবে? মুসলমানদের সাথে টুটা মোটা আছে, ও সাহেব হাম তো अभी মুসিবত মে হ্যাঁ, এখন তো মুসিবতের মধ্যে আছি। এত বড় বন্দুক ধরছে, এর চেয়ে বড় মুসিবত আর কি আছে? বলে ঠিক সে বাতা। যখন বলে ঠিক সে বাতা, তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা এই হিন্দু লোকে কালেমা পড়ে কি মুসলমান হয়েছে? বলে না মুসলমান হয়েছে? মুসলমান হয়নি, ভয় পড়েছে। ভয় পড়ার নাম ঈমান নয়, অন্তর থেকে বিশ্বাস করে পড়ার নাম হচ্ছে ঈমান। কথা বলেন না ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে ভয় দেখিয়ে কালেমা পড়ে মুসলমান বানায় নাই। এই দেশের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহের মাধ্যমে ইসলাম আসে নাই। আউলিয়া কেরামের সুন্দর চরিত্রের দাওয়াতের মাধ্যমে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের এলান করলেন, নবুয়তের এলান করলেন ওই যে ব্যক্তিটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 দিন পর্যন্ত অপেক্ষা করিয়েছিল, ওই লোকটা তখন ছিল সিরিয়াতে, ব্যবসা করতে গিয়েছে। ব্যবসা করার পর যখন সে মক্কায় ফিরে এসেছে, তখন তাকে বলা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নবুয়ত প্রকাশ করেছেন, উনি নবী। এই কথা শুনতে দেরি ওই ব্যবসায়ী বলে, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলে আমি তো আজকে নতুন করে মুসলমান হই নাই, যেই দিন উনি আমার আমানতের জন্য 3 দিন পর্যন্ত বসেছিলেন, ওই দিনও যদি আমি জানতাম উনি নবী হবেন, তখনই আমি তার কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। ওই একটা ঘটনা ওনার জীবন পাল্টে দিয়েছে। এক বিধর্মী, উনি মুসলমান হয়েছে, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি মুসলমান কেন হয়েছেন? উনি বলতেছেন আমি একদিন নবীজির মজলিসে উপস্থিত ছিলাম, তখন আমি মুসলমান হই নাই। হঠাৎ করে এক সাহাবী আসলেন, আসার পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান হারিয়ে গেছে, আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানকে ফিরিয়ে দেয়। নবীজি তার সন্তানের জন্য দোয়া করলেন। দোয়া শেষ করার পর আরেক সাহাবী আসলেন, বললেন হুজুর আমি তার সন্তানকে চিনি, আমি দেখেছি একটা বাগানের মধ্যে অন্যান্য বাচ্চাদের সাথে তার সন্তান খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ বলেন। তখন ওই সাহাবী বললেন হুজুর আমার বাচ্চার সন্তান পেয়ে গেছে, আপনি একটু অনুমতি দেন আমি একটু বাচ্চার কাছে যাই। তখন নবী বললেন শোনো, তুমি যখন তোমার বাচ্চাকে ডাক দিবে তখন তাকে আমার সন্তান বলে ডাক দিও না, বরং তাকে নাম ধরে ডাক দিবা। কি ধরে ডাক দিবা? নাম ধরে। এটা বর্ণনা করতেছে কে? মাত্র যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তিনি ঘটনা থেকে মুসলমান হয়েছেন। বলে উনি বলতেছেন হুজুর আমার সন্তানকে আমার সন্তান বলে ডাক দিলে অসুবিধা কি? নাম ধরে কেন ডাক দিতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, 3 দিন পর তুমি সন্তানের সন্ধান পেয়েছো, স্বাভাবিকভাবে তোমার সন্তানের প্রতি এখন তোমার ভালোবাসা, আদর, মায়া, মমতা জমি আছে। এখন গেলে হয়তো আমার সোনামণি, আমার কলিজার টুকরা, আমরা কত কত সুন্দর নাম দিয়ে আমাদের সন্তানদেরকে ডাকি। তুমি যদি এখন তোমার সন্তানকে বলো এ আমার বাবা, এ আমার সন্তান, এদিকে আসো, তখন এমন হতে পারে তোমার সন্তানের সাথে ওখানে যারা খেলাধুলা করতেছে এদের মধ্যে হয়তো বা কেউ এতিম বাচ্চা থাকতে পারে। ওই এতিম বাচ্চা মনে করতে পারে হয়তো আমার বাবা আমাকে ডাক দিয়েছে, তখন সে তাকিয়ে দেখবে তার বাবা ডাকে নাই, তুমি ডেকেছো, তখন তার মনের মধ্যে কষ্ট আসতে পারে। আমার উম্মতের কোন এতিম বাচ্চার মনে যেন কষ্ট না আসে, এই জন্য তুমি তোমার সন্তানকে তোমার সন্তানের নাম ধরে ডাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন নবীজি এতিমের কষ্টকে কিভাবে ফিল করেছে। নবীও তো ছোটবেলায় মা হারিয়েছে, বাবা হারিয়েছে, কিন্তু আজকে আমরা এই ফিলটা আমাদের মধ্যে নাই। আরেকজনের কষ্টকে কষ্ট মনে করি না, মনে করি আমি বেঁচে যেতে পারলেই হলো, আমি শুধু একা জান্নাতে যাব, আর কাউকে জান্নাতে যাইতে দেব না। এই জান্নাতের ঠিকাদারি আমাদেরকে কে দিয়েছে? আমরা জান্নাতে যাব তার কোনো গ্যারান্টি আছে? একেবারে মনে হয় আমরা ঠিকাদারি নিয়ে নিয়েছি জান্নাতে যাবার। এটা করবেন না, বরং যে মানুষের প্রতি দয়া করে আমার আল্লাহ তার প্রতি দয়া করে। যারা বলেন না সুবহানাল্লাহ। যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া
করে না। কিয়ামতের ময়দান হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ব্যক্তিকে বলবেন, তোমার একটা নেক আমলের ঘাটতির কারণে তোমার ঠিকানা এখন জাহান্নাম। তোমার ঠিকানা কি এখন? তুমি ভালো আমল করেছো ঠিক আছে, কিন্তু একটা নেকি তুমি যদি অর্জন করতে পারতে তাহলে তুমি জান্নাতে যাইতে পারতে। তখন ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে একটা নেকির তালাশে হন্য হয়ে ঘুরবে। নেককাররা তাকে বলবে যে আমি যদি এখন তোমাকে আমার একটা নেকি দিয়ে দেই তাহলে আমিও তো একটা নেকির কারণে বেঁচে যেতে পারি, এই জন্য তোমাকে আমি একটা নেকি দিতে পারবো না। কেউ তাকে একটা নেকি দিবে না। যখন তালাশ করতে করতে একটা গুনাহগারের সামনে দিয়ে যাবে, ওই গুনাহগার জিজ্ঞাসা করবে কি হয়েছে, বলে আমার এই অবস্থা। তখন বললেন তোমার এত নেকি থাকার পরেও একটা নেকির কারণে যেহেতু তুমি জান্নাতে যাইতে পারতেছো না, আর আমার নেক আমলের মধ্যে তো নেকিই নাই, আছে মাত্র কয়েকটা, আর গুনার গুনাহ, তো আমি তো জাহান্নামে যাইতেই হবে। তো আমি যদি জাহান্নামে যামই, তো যাওয়ার আগে তোমাকে একটা উপকার করে যাই, আমার একটা নেকি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিটা একটা নেকি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, আল্লাহ আমি নেকি নিয়ে এসেছি, তোমাকে কে দিয়েছে? বলে আল্লাহ একটা বান্দা দিয়েছে। বলে তাকে ডেকে নিয়ে আসো। আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবেন কি ব্যাপার, তোমার এই নেক আমল তুমি তাকে কেন দিয়েছো? বলে আল্লাহ এই লোক এত নেক আমল করার কারণেও, করার পরেও একটা নেকের অভাবে জান্নাতে যাইতে পারতেছে না, আর আমি তো আমার আমল নামার মধ্যে কোনো নেকি নাই, সামান্য কয়েকটা নেকি আছে আর গুনার গুনাহ। তো আমি চিন্তা করি আমি তো জাহান্নাম, আমাকে এমনও যাইতে হবে অমনও যাইতে হবে, তো জাহান্নামে যেহেতু যাবো তোমার বান্দার একটু উপকার করে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আজকে কিয়ামতের ময়দানে আমার চেয়ে কোনো সাকি নাই, আমার চেয়ে কোনো বড় দানবী নাই, আমার চেয়ে বড় কোনো দয়ালু নাই। তুমি যদি তোমার ভাইয়ের প্রতি দয়া করতে পারো, আমি কেন তোমার প্রতি দয়া করব না? যাও আমি তোমাকেও ক্ষমা করলাম, তোমরা দুইজনই জান্নাতে চলে যাও। বাবা এই হাদিস সবাই আমরা জানি। একটা বেশ্যা মহিলা একটা পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা জানি কি জানি না? জানি। তারপরও আমরা নেক আমল মনে করি নামাজ পড়লেই মনে হয় সওয়াব হয়, হজ করলে সওয়াব না। নামাজ, রোজা, হজ, যাকাত এটার মধ্যে আল্লাহ পাক যা সওয়াব রেখেছেন, আল্লাহর কোন বান্দার প্রতি দয়া করলে আল্লাহ পাক তার চেয়ে বেশি সওয়াব রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওটা অনির্দিষ্ট, কতটুকু আল্লাহ দিবেন এটা আল্লাহ পাক ভালো জানেন। এমন কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু এটা সরিয়ে দেওয়া, এটা ইসলামের 70 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন। ইসলামের ঈমানের 70 ভাগের 1 ভাগ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে দেওয়া। কিন্তু আমরা অনেক সময় বাড়ি যখন করি একেবারে রাস্তার উপরে, রাস্তার উপরে না করতে পারলে অন্তত সিঁড়িটা দিয়ে দিই রাস্তার মধ্যে। আছে না না এরকম? বলে ঘরের যত ময়লা আবর্জনা আছে সব আরেকজনের বাসার সামনে নিয়ে রেখে আসি। এই ঘরের মধ্যে লোকজন বাস করে, আপনার ঘরের ময়লার কারণে তার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আমাদের সমাজের মধ্যে অধিকাংশ প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ঝগড়া, জায়গা জমি নিয়ে ঝগড়া, বিভিন্ন কারণে ঝগড়া। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। আমার নবী কসম করে 3 বার বলেছেন। বলেন কয়বার বলেছেন? 3 বার। সাহাবায়ে কেরাম বলেন হুজুর কারা ঈমানদার নয়? নবীজি ইরশাদ করলেন আল্লাযী লা ইউমান জারাহু বিওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যে তার প্রতিবেশীকে অনিষ্ট করে, প্রতিবেশী যার হাতে নিরাপদ নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়। যারা বলেন না নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে আমরা কয়জন ঈমানদার আছি? প্রতিবেশী মুসলমান হইতে হবে এমন কোনো কথা নাই। এখানে প্রতিবেশীর কথা বলা হয়েছে। হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, আস্তিক হতে পারে, নাস্তিক হতে পারে, যে কোনো মানুষ প্রতিবেশী হতে পারে। প্রতিবেশী যে হোক না কেন তার সাথে সৎ আচরণ করা, এটা আমার নবীর সুন্নত। যারা বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে 53টা বছর পার করেছেন। মক্কার অধিকাংশ মানুষ মুসলমান না অমুসলিম? বলেন না মুসলমান না অমুসলিম? অমুসলিম। অথচ কোনদিন নবীজি কোন অমুসলিমকে গালি দিয়েছে? কোন অমুসলিমকে কটূক্তি করেছে? অমুসলিমের সাথে মারামারি কাটাকাটি করেছে? ঝগড়া ফাসাদ করেছে? না। বরং
তারা যখন আমার নবীর প্রতি জুলুম করেছে, নির্যাতন করেছে, এমনকি 3 বছর শিয়াবে আবু তালিবের মধ্যে আমার নবীকে তারা গৃহবন্দী করে রেখেছে। কয় বছর? 3 বছর আমার নবী গৃহবন্দী ছিলেন। 3 বছর মক্কার মানুষ আমার নবীকে পানি পান করতে দেয় নাই, আমার নবীকে খাবার খেতে দেয় নাই, তারা ঘরের ভিতরে আমার নবীকে আবদ্ধ করে রেখেছিল 3টি বছর। তারপরও আমার নবী যখন হিজরত করবেন, হিজরতের রজনীতে নবীজির কাছে মক্কার কাফেরদের আমানত, আমার নবী বললেন, আলী এদিকে আসো, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে যাও, আর এই আমানতগুলি তোমার কাছে রেখে গেলাম। 3 দিনের মধ্যে সকলের আমানত সবার কাছে পৌঁছিয়ে দিয়ে মদিনা শরীফে এসে আমি নবীর সাথে সাক্ষাৎ করলাম। আমানতগুলি কাদের? নবীর বন্ধুদের না শত্রুদের? মুসলমানদের না কাফেরদের? কাফেরদের আমানত মুসলমান আমার নবীর কাছে। কাফেরদের আমানত নবী খেয়ানত করে নাই। আমার নবী চাইলে এটা সাথে করে মদিনা শরীফ নিয়ে যেতে পারতেন, বলতে পারতেন, যারা আমাকে শহীদ করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে, এদের আমানত ফেরত দেবো কেন? এদের আমানত ফেরত দেওয়া যাবে না। আর ওই সমস্ত কাফের মুশরিকরাও আমার নবীর প্রতি ঈমান না আনলেও টাকা পয়সা যখন রাখার সময় আসতো আমার নবীর কাছে আসতো। সুবহানাল্লাহ বলেন না? বলে ইসলামের নবী মুহাম্মদের প্রতি আমাদের ঈমান না আনলেও, আমরা মুসলমান না হলেও টাকাটা আমরা তার কাছে রাখবো কেন? বলে কারণ উনি আমানতের খেয়ানত করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ আজকে আমাদের ব্যাংক ব্যবস্থা, যেটা সুদ ভিত্তিক ব্যাংক ব্যবস্থা বাংলাদেশের মধ্যে চলতেছে, যেগুলি ওই সমস্ত ইংরেজরা আমাদেরকে শিখিয়ে গেছে, ব্রিটিশ ল এখন আমাদের দেশে চলতেছে, আমাদের আইন আদালত চলতেছে ব্রিটিশ ল অনুযায়ী, আমাদের ব্যাংক ব্যালেন্স গুলি চলতেছে ওই সমস্ত মার্কিন আর ইঙ্গো মার্কিনী যারা, এরা আমাদেরকে যে ফর্মুলা দেয়, আমরা সেই ফর্মুলায় মুসলমানরা এখন লেনদেন করতেছি। অথচ ইসলামের মধ্যে ব্যাংকিং ব্যবস্থা, এটা কি সুদ ভিত্তিক না সুদ মুক্ত? বলে না কি মুক্ত? সুদ মুক্ত। যেই ব্যাংকিং ব্যবস্থার মধ্যে কোনো সুদ থাকতে পারে না। আবার অনেকে লেবেল লাগাই দিছে, ইসলামী লেবেল। আসলে যেই লাও সেই কদু, যেটাকে সুদ এটাকে ইন্টারেস্ট, এরকম করে বিভিন্ন লেবেল লাগানো হয়েছে। কিন্তু পরিপূর্ণ ইসলামী ওয়েতে ব্যাংক ব্যবস্থাপনা, এটা এই সিস্টেম মুসলমানদের তৈরি করা দরকার আছে না নাই? আছে। কিন্তু আজকে আমরা এইদিকেও পিছিয়ে আছি। এই জন্য আমি বলছিলাম, বাবা আজকে মুসলমানরা আমরা সব দিকে পিছিয়ে কেন? আমাদের ভিতরে আমার নবীর আদর্শ নাই, নবীর সুমহান চরিত্র আমাদের মধ্যে নাই, আমানতদারিতা আমাদের মধ্যে নাই, সুন্দর চরিত্র আমাদের মধ্যে নাই। নবী যে সাথ করেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতের আমলনামা পরিমাপ করা হবে, ওজন দেওয়া হবে, আমার উম্মতের সবচেয়ে ওজনদার আমল হবে তার সুন্দর চরিত্র। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি চরিত্র? সুন্দর চরিত্র। যার চরিত্র যত সুন্দর, কিয়ামতের ময়দানে আমার নবীর তত কাছে সে থাকতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের কঠিন ভয়াবহতা 3 ধরনের মানুষকে স্পর্শ করবে না। জাহান্নামের আগুন 3 ধরনের মানুষকে জ্বালাতে পারবে না। নবী ইরশাদ করলেন, তারা হচ্ছে হাইয়িনুন লাইয়িনুন সাহালুন। বলেন হাইয়িনুন লাইয়িনুন সাহালুন। যারা সহজ সরল প্রকৃতির, সহজ সরল ব্যক্তি, যারা প্যাচগোছ একটু কম বুঝে, আসলে এরা হচ্ছে বিনয়ী। আমাদের দেশে বিনয়ী মানুষের কোনো দাম নাই। আপনি যত বিনয়ী হবেন, যত চুপচাপ থাকবেন, বলবে এটা হচ্ছে নিমকা শয়তান। বলে কথা কম বলে, ভিতরে ভিতরে অনেক প্যাচ আছে। আবার যখন বেশি কথা বলবেন, বলবে সমাজের মধ্যে এটাই সবচেয়ে বড় ফিতনাবাজ। বেশি কথা বললেও সমস্যা, আবার চুপ করে থাকলো কি সমস্যা। মানে আমরা যা করবো এটাই সমস্যা। আমাদের দেশের মানুষ যারা একটু জোরে গলায় কথা বলে, ধমক দিয়ে কথা বলে, মনে করে এই লোকের মেজাজ গরম হইলো, ঠিক আছে। আর যারা একটু নম্র ভদ্র চুপচাপ থাকে, কোনো প্রতিবাদ করে না, মনে করে না একেবারে নিমচা শয়তান, চুপ করে থাকে, ভিতরে ভিতরে শয়তানি করে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিনয়ী এটা কিভাবে বুঝবেন এই লোকটা বিনয়ী? নবীজি ইরশাদ করেছেন, এমন ভাবে চলো মানুষ তোমাকে দেখলে বোকা মনে করবে। মানুষ তোমাকে দেখলে কি মনে করবে? বোকা মনে করবে। যাদেরকে দেখলে আপনি বোকা মনে করেন, বলে এই লোকটা খালি ঠকে, সবাই তারে ঠকায়, আর সে ঠকে না, বরং যে তাকে ঠকিয়েছে মূলত সে ঠকেছে। কথা বলেন ঠিক কিনা? বিচার এখনো বাকি আছে না নাই? এই দুনিয়া তো শেষ না, আখিরাত আছে না।
আছে। এরপরে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কখন কার ভাগ্যে কি রাখবে কেউ বলতে পারে না। আমাদের দেশের মধ্যে 9 বছরের রাজা ছিল, 10 বছরের সাজা হয়েছে, 2 বছর জেলখানার মধ্যে বাজা ছিল। আমাদের দেশে 16 বছরের প্রধানমন্ত্রী এখন দেশ ছাড়া না, 4 বারের প্রধানমন্ত্রী এত বছর জেলে ছিল না, ছিল। এই হচ্ছে দুনিয়ার অবস্থা, এই হচ্ছে দুনিয়াবি শাস্তি। আর মৃত্যুর পর আখিরাত, এটা তো আছেই, এটা তো এখনো বাকি আছে। আমি কাউকে ছোট করার জন্য বলছি, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বললাম। প্যারা হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা সহজ সরল নম্র ভদ্র, যারা সহজ সরল বোকাশোকা, এরা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর অতি চালাকের গলায় ধরে একটা কথা আছে, কিছু মানুষ সব জিনিসের মধ্যে খালি প্যাচ খুঁজে। বেশি প্যাচ খোঁজা ভালো না, সহজ সরল ভাবে চিন্তা ভাবনা করবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নম্র, আল্লাহ নম্রতাকে ভালোবাসেন। ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বুর রিফকা, ইন্নাল্লাহা রাফিকুন ওয়া ইউহিব্বুর রিফকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রফিক, নম্র, এবং আল্লাহ নম্রতাকে ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে নম্র মেজাজের আর কেউ ছিল? বলেন না, নবীর চাইতে বড় কোনো নম্র আর কেউ নাই। কিন্তু তারপরেও কাফেররা যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করে, সাহাবে কেরামের উপরে আক্রমণ করে, আসরের নামাজ মুসলমানরা পড়তে পারে নাই। কোন নামাজ পড়তে পারে নাই? আসরের নামাজ পড়তে পারে নাই। যেই নবী উহুদের ময়দানে কাফেরদেরকে ক্ষমা করেছেন, যেই নবী তায়েফের বাজারে কাফেরদেরকে ক্ষমা করেছে, কিন্তু আসরের নামাজ কাজা হয়ে গেছে, আমার নবী তাদেরকে ক্ষমা করেনি। আল্লাহ দরবারে দোয়া করছে, আল্লাহুম্মা ইমলা কলবাহু ওয়া সুদুরাহুম ওয়া কুবুরাহুম নার। আল্লাহ তাদের সদর, তাদের কলব, তাদের কবরকে জাহান্নামের আগুন বানিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন না। কেন? কারণ তারা মুসলমানদের উপর আক্রমণ করে মুসলমানদের আসরের নামাজ কাজা করিয়ে ফেলেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজি আসরের নামাজ কাজা হওয়ার কারণে এতটা রাগান্বিত হয়েছেন। তাই মুসলমানদের সম্পর্ক থাকবে আল্লাহর সাথে। আল্লাহর সাথে সম্পর্কের মধ্যে কেউ যদি ব্যাঘাত ঘটাতে চায়, মুসলমানদের দুশমন হবে তারা। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়তে বাধা দেবে, যারা আল্লাহর ইবাদতে বাধা দেবে, আমার রাসূলের মহব্বতের মধ্যে দুরূদ পড়তে যারা বাধা দেবে, আমাদেরকে আল্লাহ থেকে যারা দূরে সরিয়ে দিতে চায়, এরা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুশমন। এবং এরা শয়তানের উত্তরসূরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে তোমরা শয়তান থেকে বাঁচো, কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আমাদের দুশমন দুইটা, একটা হচ্ছে বাইরে থাকে, আরেকটা ভিতরে থাকে। ভিতরের দুশমন হচ্ছে আমাদের কলব। বলেন, আমাদের ভিতরের দুশমনের নাম কি? আর বাইরের দুশমনের নাম শয়তান। বলেন, বাইরের দুশমনের নাম শয়তান। শয়তানের সাথে কলবের একটা সম্পর্ক আছে, কানেকশন আছে। দেখবেন ঘরের ভিতরে কেউ যদি ঘরের কথা বাইরে ফাঁস করে দেয়, দুশমনরা দুশমনি করতে আর কোনো ব্যাগ পাইতে হয়? পাইতে হয় না। যে ঘরের মধ্যে ডাকাতি হয়, চুরি হয়, দেখবেন ওই ঘরের কোনো মানুষ হয়তো বা এই কথাগুলি বাইরে বলেছে, যার কারণে বাইরের ডাকাত বুঝে গেছে এই ঘরের মধ্যে টাকা পয়সা আছে। তো ঘরের দুশমন এটা অনেক চতুর হয়। এবং এই ঘরের এই কলব, এই ঘরের দুশমন যখন শয়তানকে সিগন্যাল পাঠায়, আবার শয়তান যখন তাকে সিগন্যাল পাঠায়, তখন শয়তানি শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কদ আফলাহা মান তাযাক্কা। তারা কামিয়াব হয়েছে যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে, অর্থাৎ যারা নিজের নফসকে দমন করতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা বাইরের দিকে বেশি দেখি, মানুষকে নিয়ে আমরা বেশি চিন্তিত, কে কি করলো না করলো এটা নিয়ে আমাদের পেরেশান, নিজের কোনো খবর নাই। একবার এক হীরা ব্যবসায়ী হীরা নিয়ে জাহাজে করে যাচ্ছে, তখন তার সাথে একটা চোরের দেখা হয়ে গেল। চোর বুঝতে পেরেছে যে এই লোকটার মধ্যে কিছু একটা আছে। তো এখন ওই হীরা ব্যবসায়ী আর চোর একসাথে যাচ্ছে। যখন যাচ্ছে একসাথে বসে গল্প করতেছে, উনি বলতেছে, আপনি কি করেন? বলে, আমি হীরা ব্যবসায়ী, হীরা নিয়ে যাচ্ছি বিক্রি করার জন্য। তো চোর বলতেছে, হীরাটা একটু আমাকে দেখান তো। তো পকেট থেকে বের করে হীরাটা দেখাচ্ছে, বলে এই হচ্ছে হীরা।
তো দেখতেছে হীরা তো চকচক করতেছে, রেখে দিছে। এখন চোর চিন্তা করলো যখন সে রাত্রেবেলা ঘুমাতে যাবে, ঘুমাতে যাওয়ার পর আমি তার পকেট থেকে হীরাটা চুরি করব। যখন সে ব্যবসায়ী ঘুমাতে গেছে, এই ব্যবসায়ী তো বুঝে গেছে যে আসলে এটা আমার সাথে যে যাচ্ছে এটা ব্যবসায়ী না, এটা একটা চোর। সুতরাং সে তার থেকে বাঁচার জন্য এও নিজে নিজে চিন্তা করে নিয়েছে কি করা যায়। এখন তো তার হীরাটা তার পকেটে। এখন চোর চিন্তা করছে আমি একটু ঘুমায় নেই, মাঝরাতে উঠে ওই ব্যবসায়ীর পকেট থেকে হীরাটা চুরি করব। চোর তো আগে আগে ঘুমায় গেছে। তো হীরা ব্যবসায়ী কি করছে, হীরা ব্যবসায়ী নিজের পকেট থেকে হীরাটা নিয়ে চোরের পকেটে রেখে দিছে। কোন পকেটে? চোরের পকেটে। এখন চোর যখন মাঝরাতে ঘুম থেকে উঠছে, দেখতেছে ও হীরা ব্যবসায়ী তো ঘুমাইতেছে। বাস এই ব্যবসায়ীর পকেটের মধ্যে আতায় দেখে কিরে কোথাও হীরা নাই। হীরা না পেয়ে বলে কিরে কালকে রাত্রে দেখলাম তার কাছে হীরা, এখন হীরা নাই কেন? না পেয়ে আবার ঘুমিয়ে পড়ছে। আবার যখন ঘুমিয়ে পড়েছে তখন ওই ব্যবসায়ী তার পকেট থেকে হীরাটা নিয়ে নিজের পকেটে রেখে দিছে। দিনের বেলায় বলতেছে কি ব্যাপার, কালকে তো সুন্দর হীরাটা দেখাইছিলেন, একটু হীরাটা আবার দেখতে মন চাচ্ছে, আসেনি আপনার কাছে? বলে আছে তো। বলে কোথায়? পকেট থেকে বের করে, এই যে হীরা। এখন চিন্তা হচ্ছে কি রে, গতকালকে রাত্রে এই পকেটের মধ্যে এতবার হাতাইলাম, একবারও পাইলাম না কেন? বলে আজকে রাত্রে আবার চুরি করতে হবে। দ্বিতীয় রাত্রে একই অবস্থা, তৃতীয় রাত্র একই অবস্থা। তিন দিন অনেক চেষ্টা করার পরেও যখন ওই হীরাটা আর নিতে পারে নাই, তখন এই চোর নিজে স্বীকার করতে বাধ্য হলো, ভাই আসলে আমি কোনো ব্যবসায়ী না, আমি একটা চোর। কিন্তু আমি 3 দিন যাবত আপনার পকেটে এতবার করে চেক করলাম, কখনোই আমি ওই হীরাটা পাইলাম না। আবার দিনের বেলা আপনি ঠিকই পকেট থেকে বাইর করে আমাকে হীরাটা দেখাচ্ছেন, আসলে কি আপনি ব্যবসায়ী নাকি আপনি জাদুকর? বলে না না, আমি কোনো জাদুকর না, আমি একজন ব্যবসায়ী। কিন্তু আমি আগেই বুঝে গিয়েছি তুমি একজন চোর, এই জন্য তুমি ঘুমানোর পরে তোমার পকেটের মধ্যে আমি হীরাটা রেখে দিতাম। তুমি যদি আমার পকেটে তালাশ না করে নিজের পকেটে তালাশ করতা, তাইলে হীরাটা পেয়ে যাইতা। ঠিক একইভাবে আমরা মানুষের দোষ তালাশ না করে যদি নিজের দোষ তালাশ করতাম, আমরা জীবনে উন্নতি করতে পারতাম। কথা বলে না, ঠিক না? কিন্তু আমরা পড়ে আছি মানুষকে নিয়ে। বাবা আরেকজন আপনার কবরে যাবে না, আরেকজনের ব্যাপারে আপনাকে কবরে জিজ্ঞাসা করা হবে না। যখন আমরা নিজে পরিবর্তন হব, নিজের সমাজকে পরিবর্তন করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ঠিকই একজন নেতা পাঠিয়ে দিবেন। এই ফ্যানটা একটু বন্ধ করে দেন প্রয়োজনে। একটু দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন আমি জ্ঞান অর্জন করি নাই, তখন আমার কাছে মনে হয়েছে আমি পুরো পৃথিবী পরিবর্তন করে ফেলবো। যখন আমি জ্ঞান অর্জন করেছি, তখন আমার মনে হয়েছে আগে আমার নিজেকে পরিবর্তন হতে হবে। নিজেকে পরিবর্তন না করে সমাজ পরিবর্তন করা যাবে? যাবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবায়ে কেরামকে সময় দিয়ে ওনাদের জীবন পরিবর্তন করেছেন। নবীজি কখনো এরকম বড় মাহফিল, বড় জমায়েত, যেটা আমরা প্রত্যেক রাতে করি, আপনারা তো সপ্তাহে 1-2টা মাহফিলে যান, আমাদের হুজুরদেরকে তো প্রত্যেক রাতে যাইতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে প্রত্যেক রাতে ওয়াজ করতেন না, সাহাবায়ে কেরামকে তারবিয়ত দিতেন। দিনের বেলা এরা ব্যবসা বাণিজ্য করতেন, চাকরি বাকরি করতেন, কোনো কাজ করতেন, এবং দিন শিখিয়ে কখনো নবীজি প্রতিদান নেয় নাই। কিন্তু আমাদেরকে তো মাশাআল্লাহ হাদিয়া আছে না? আছে। আমরা অনেকে আছি ওয়াজ করে হাদিয়া কামাই করব, আবার আমাদের দর্শক শ্রোতা অনেকে আসে তাবারক খাবে। মাহফিল কমিটি মাহফিল করে মোটামুটি তার নামটা একটু বড় করে দেওয়ার জন্য। এক একজনের এক এক উদ্দেশ্য, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকতে হবে একটা, আল্লাহকে রাজি করা। কথা বলেন ঠিক কিনা? কাকে রাজি করা? আল্লাহকে রাজি করা। যখন আমরা আল্লাহকে রাজি করতে চাইবো, আল্লাহ যখন রাজি হয়ে যাবে, গোটা দুনিয়া আপনার পিছনে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা ডক্টর ইকবাল কত সুন্দর করে বলছেন, কি মোহাম্মদ সে ওয়াফা तूने तो हम तेरे हैं, ये जहां चीजें हैं क्या लौह कलम तेरे हैं। আর তুমি যদি নবীজির ওয়াফাদার হতে পারো, এই দুনিয়া কি আল্লাহর লৌহ কলম তোমার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহকে যে পাইতে চায় হাজরাতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে হাজরাতকে বলেন না হাজরাতকে এই দুনিয়া দিবারাতি ঈদ হবে তোর নিত সাথী এই দুনিয়া দিবারাতি ঈদ হবে তোর নিত সাথী তুই যা চাস তা পাবি সে ঠায় তুই যা চাস তা পাবি সে ঠায় আহমদ চাঁদ যদি হেসে হাজরাতকে বলেন না হাজরাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় হাজরাতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি না চাহিতে পেয়েছে সে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তা আমি বলছিলাম বাবা আমরা যা অর্জন করব যা শিখবো যা শিখাবো একমাত্র কাকে রাজি করার জন্য আল্লাহকে বলে না কাকে আল্লাহকে। এবং আমি এটা অনেক জায়গায় বলেছি আজকেও আবার আপনাদেরকে বলতেছি আমি ওয়াজ মাহফিল করে পরিবার পরিচালনার জন্য সংসার চালানোর জন্য আমি ওয়াজ মাহফিল করি না ওয়াল্লাহিল আযীম আল্লাহর কসম করে আমি বলতেছি আমি কোনো বিনিময়ে ওয়াজ করি না। এবং আমি আমার সহকারীদেরকে বলে দিয়েছি কেউ মাহফিল চাইলে হাদিয়ার কথা বলবো না। এটা ওনারা আমার যাতায়াত ভাড়া আছে আমার গাড়ি ভাড়া আছে আমার ড্রাইভারের খরচ আছে আমার সহকারীর খরচ আছে এইগুলি ওনারা ইনসাফ করে যতটুকু দিবে এতটুকু তোমরা নিবা এর বাইরে আমার কোনো ডিমান্ড নাই। আবার মনে করেন না মনে হুজুর মাহফিল নাই দেখে হুজুর ডিমান্ড নাই। আমাদের দেশে তো আবার একটা কথা আছে যে হুজুরের ডিমান্ড হাদিয়া যত বেশি এই হুজুর তত বড় আলেম। আলহামদুলিল্লাহ প্রত্যেকদিন অসংখ্য মাহফিলের দাওয়াত আসতেছে প্রত্যেকদিন যদি চাই 5টা মাহফিল করতে পারবো যদি মাহফিল রাখি। এটা বড় হওয়ার জন্য বলতেছি না এটা শুধুমাত্র আপনাদেরকে বলার জন্য এবং আমার যে সমস্ত ভাইরা যারা মানুষকে নসিহত করে আমি অনুরোধ করব আমাদের ওয়াজ নসিহত ততক্ষণ পর্যন্ত মানুষের কলমের মধ্যে দাগ কাটবে না যতক্ষণ আমরা লিওয়াজহিল্লাহ আল্লাহর রাসূল যতক্ষণ ওয়াজ না করব। যখন আমরা টাকার জন্য ওয়াজ করব এই টাকার জন্য ওয়াজ আপনারা যারা আনন্দ নেওয়ার জন্য ফুর্তি নেওয়ার জন্য ওয়াজ শুনতে আসবেন আপনার শুনেও কোনো ফায়দা হবে না আমি ওয়াজ কইলেও কোনো ফায়দা হবে না। এই জন্য আমাদের এত ওয়াজ নসিহত দরকার নাই তো বাবা ওয়াজ শুনবেন অল্প আমল করবেন বেশি। প্রত্যেক রাতে এত ওয়াজ দরকারটা কি? আজকে প্রত্যেক রাতে আমরা ওয়াজ করি আমাদের জীবনে মূল্যবান সময় রাস্তার মধ্যে আজকে আসছি দুপুর 3টা বাজে রওনা দিছি আস্তে আস্তে রাত 10টা 7 ঘন্টা আমার রাস্তায় শেষ আবার 7 ঘন্টা জার্নি করে যাইতে হবে। এই যে আমরা জার্নি করতেছি দিন শেষে কি কোনো রেজাল্ট নাই। অথচ আমরা মুসলমান আমরা যদি জ্ঞান বিজ্ঞানে আমরা এগিয়ে থাকতে পারতাম পড়াশোনা করতাম এবং যে সমস্ত মাহফিলের মধ্যে আমার বাইরে লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু আমি যখন বলি ভাই অন্তত একটা বই আপনি বিরিয়ানির প্যাকেট একটা কম দেন 30 টাকা দামে একটা বই মানুষকে উপহার দেন অনেকে বলবে হুজুর মাহফিল কমিটির মধ্যে তো গরু দেওয়ার মতো লোক আছে বই কিনে ফ্রি দেওয়ার মতো লোক নাই। কথা বলেন না ঠিক না? কে কে গরু দিবেন হাত তুলেন মাশাআল্লাহ 2-3টা হাত উঠে যাবে। কিন্তু আমি যদি বলি আজকের মাহফিলে সবাইকে 50 টাকা দামের একটা বই উপহার দিবেন কে? এখানে 500 মানুষ আছেন 25,000 টাকা লাগবে কে দিবেন বলেন? দেখা যাবে হাত পাওয়া যাবে না। আমরা এইভাবে পিছিয়ে যাচ্ছি। মনে রাখবেন যারা আজকে 1 নম্বরে আছে এরা জ্ঞান বিজ্ঞানের কারণে 1 নম্বরে আছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত
যাদেরকে আমি আল্লাহ জ্ঞান দান করেছি তাদেরকে আমি আল্লাহ ইজ্জত দান করেছি। যারা বলেন না সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালামকে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেছেন, সুলাইমান তুমি কি বাদশাহী চাও না ইলম চাও, কি চাও বলো? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছে, আল্লাহ আমি বাদশাহী চাই না, আমি ইলম চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তুমি ইলম চেয়েছো, যাও ইলমের কারণে আমি তোমাকে ইলমও দান করলাম, বাদশাহীও দান করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর থেকে ফিরলেন, 70টা কাফেরকে মুসলমানরা ধরে আনলো। মুসলমানরা মাশওয়ারা করলেন কি করা যায়। সিদ্ধান্ত হলো এই 70 জন থেকে নির্দিষ্ট পরিমাণের কিছু জরিমানা নেওয়া হবে, মুক্তিপণ নেওয়া হবে, এটার মাধ্যমে তাদেরকে মুক্ত করা হবে। আর নবীজি ইরশাদ করলেন, তোমাদের মধ্যে যারা মুক্তিপণ দিয়ে নিজেকে মুক্ত করতে পারবে না, যাদের কাছে পয়সা নাই, টাকা নাই, তোমরা এক কাজ করো, মদিনার বালকদেরকে তোমরা বিভিন্ন জিনিস শিখাও, অক্ষর শিখাও, যোগ বিয়োগ শিখাও, অঙ্ক শিখাও। তোমরা যদি তাদেরকে শিখাইতে পারো, এই শিখানোর বিনিময়, এই শিক্ষার বিনিময় আমি তোমাদেরকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো শিক্ষার মূল্য আছে না নাই? কিন্তু আজকে আমাদের ছেলেরা হাতের মধ্যে মোবাইল ফোন একটা পাইলে বাস, আর কিছু লাগবে না। সারাদিন মোবাইল ফোনের মধ্যে ব্যস্ত, সারাক্ষণ টিকটক ভিডিও বানাতে আমাদের দিন শেষ হয়ে যাচ্ছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে বান্দাকে জিজ্ঞাসা করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। বলো তোমার জীবন কোথায় কাটিয়েছো, তোমার যৌবন কোথায় নষ্ট করেছো। আমাদের সময় সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, সময়ের কসম, তোমরা ক্ষতির মধ্যে আছো, তোমরা ক্ষতির মধ্যে আছো। একজন মুফাসসির উনি বলেন, আমি সময়ের সাথে ক্ষতির সম্পর্কের কোনো ব্যাখ্যা বুঝতেছি না। উনি বলতেছেন আমি এটা তাফসীর বুঝে আসতেছে না। আল্লাহ পাক বলেন, সময়ের কসম তুমি ক্ষতির মধ্যে আছো, কারণটা কি? বলে, আমি যখন দামেস্কের বাজারে গেলাম, এক ব্যবসায়ী বরফ বিক্রি করতেছে আর মানুষকে বলতেছে, ইরহামু ইরহামু মাইয়াজুবু রাসা মালি, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো, আমার বরফ পানি হয়ে যাচ্ছে, বিক্রি হচ্ছে না, তাড়াতাড়ি বরফ কিনো, আমার প্রতি দয়া করো। মনে রাখবেন, আপনার দোকানের মধ্যে চাল আছে, আজকে বিক্রি না হোক কালকে বিক্রি হবে, ডাল আছে, আরো বিভিন্ন জিনিস আছে, 2, 4, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস থাকলে এগুলি নষ্ট হবে না। কিন্তু বরফ বিক্রেতা যদি সকালবেলা বরফ বিক্রি করতে না পারে, সন্ধ্যাবেলা বরফ থাকবে, বরফ কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। সকালবেলার বরফ, বিকালবেলা পানি। সকালবেলা একটা সংবাদপত্র 10 টাকা, আর ওই একই সংবাদপত্র রাত্রেবেলা কেজি দরে বিক্রি হয় 10 টাকা। কারণ সকালবেলা ছিল সংবাদপত্র, এখন হয়ে গেছে কাগজের ঠোঙা। প্রত্যেকটা জিনিসের এক একটা সময়ের মূল্য আছে না নাই? এখন যারা যুবক আছেন, এখন যারা তরুণ আছেন, এই যুবক বয়স, এই তরুণ বয়স এখন আছে, একটা সময় ইচ্ছা থাকলেও শরীরের শক্তি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ইচ্ছা থাকলেও শরীরের শক্তি, আবার মনে করছে এখন আমার ক্ষমতা, আমি যা খুশি তা করবো। আরে ছোট্টবেলায় যখন এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন একটু একটু কথা শিখতো, তোতলায় তোতলায় কথা বলতো, মানুষ এগুলি দেখলে খুশি হইতো, বলে বাবা কি জানি বলছো, আবার একটু বলো তো, বারবার শুনতে চায়। নানাই বলে আমার নাতি কথা শিখতেছে, মামাই বলে আমার বাইনা কথা শিখতেছে। একটা সময় যখন আমরা তোতলিয়ে কথা বলতাম, তখন মানুষ শোনার জন্য বসে থাকতো। আবার একটা সময় আসবে আমাদের জীবনে, যখন আমরা বুড়া হয়ে যাব, আমরা যখন তোতলায় কথা বলবো, তখন বলবে কি বলো, কিছুই তো বুঝি না। কথা বলে না ঠিক কিনা? তখন সন্তানরা বলবে কিছুই তো বুঝি না তোমার কথা, কি বলো না বলো। তখন তো এমন একটা হালত আমাদের হবে, অনেকে বিছনায় পড়ে থাকবেন, বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করলে সন্তানও এটা পরিষ্কার করার জন্য হয়তো আসবে না। তখন অনেক মানুষ আল্লাহর দরবারে বলবে, আল্লাহ এই জিল্লতির চাইতে, এই কষ্টের চাইতে দুনিয়া থেকে নিয়ে যাওয়া অনেক ভালো। অনেক সন্তান দেখবেন খতমে খাজে গান, খতমে সেবা পড়ায়, বলে বাপ মা অসুস্থ, আল্লাহ হায়াত থাকলে বাঁচায় রাখো, সুস্থ করে দাও, আর যদি হায়াত না থাকে তোমার জিনিস তুমি নিয়ে যাও। এখন মা বাবা দেখতেছে, আরে আমার সন্তান তো আমার জন্য
খতমে শেফার আয়োজন করেছে। আল্লাহ, যেখানে আমার সন্তানই দোয়া করতেছে আমাকে দুনিয়ার মধ্যে আর কতদিন পালবে পুষবে, কত কষ্ট করবে, আল্লাহ আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। আল্লাহ বলে, এখন তোমাকে যদি আমি মৃত্যু না দেই, এখন বলো তুমি কোথায় যাবে? তখন তো মৃত্যুটাই আমাদের জন্য নিয়ামত। বলেন তখন কি হবে? মৃত্যুটাই আমাদের জন্য কি হবে? বাবা, আল্লাহ পাকের সাথ করেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়া বড় কঠিন। এই জন্য কোন সময় কি অবহেলা করবেন না। নবীজি সাথ করেছেন, 5টা জিনিস হারানোর পূর্বে 5টা জিনিসকে গনিমত মনে করো। যখন তুমি যুবক, বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকে গনিমত মনে করো। যখন তুমি ধনী, গরিব হওয়ার পূর্বে তোমার সম্পদকে গনিমত মনে করো। যখন তুমি অবসর, ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসরকে গনিমত মনে করো। যখন তুমি সুস্থ, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। এবং যখন তুমি জীবিত, মৃত্যুবরণ করার আগে তোমার জীবনকে গনিমত মনে করো। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সামান্য সময়ের জন্য। দুনিয়া সে দিল লাগা কর, और दुनिया से क्या मिलेगा, यादे नबी किए जा, तुझको खुदा मिलेगा। इस दुनिया से जब जाओगी तो कुछ यार ना होगा, 2 गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, 2 गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। साला दुनिया रसूल अल्लाह, साला दुनिया रसूल अल्लाह अलैकुम। বাবা, দুনিয়া থেকে যাওয়ার সময় আমাদের সম্পদ থাকবে মাত্র 2 গজ কাফনের কাপড়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই দুনিয়ার মধ্যে আমরা থাকবো দুনিয়াদার হয়ে নয়, বরং দুনিয়ার মধ্যে থাকতে হবে দিনদার হয়ে। কি হয়ে থাকবো? দিনদার। এই জন্য দাতা আলী হাজবেরি রহমাতুল্লাহ আলাইহি পীর ও মুর্শিদ উনি বলেছেন, দুনিয়ার মধ্যে বসবাস করো নদীর মধ্যে নৌকা যেরকম বসবাস করে। নৌকার মধ্যে নদীর পানি উঠতে পারে না, যদিও সে নৌকা নদীর পানির উপরে চলে। যেদিন নদীর পানি নৌকার মধ্যে উঠে যাবে, সেদিন আর নৌকা পানির উপরে থাকবে না, পানির মধ্যে তলিয়ে যাবে। ঠিক কিনা বলেন না? এই জন্য দুনিয়ার মধ্যে চলবেন ঠিক আছে, কিন্তু দুনিয়ার লালস্য, দুনিয়ার লোভ, দুনিয়ার প্রতি আকর্ষণ, দুনিয়াকে আল্লাহ পাক বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা একটা ধোঁকার জায়গা। বলেন দুনিয়া একটা কিসের জায়গা? ধোঁকা। আপনাকে ধোঁকায় ফেলে দেবে। আপনাকে বলবে, আরে এই জিনিসটা বিক্রি করলে, যদি এটা হারাম, বেচলে তো বেশি লাভ, তাড়াতাড়ি বড় লোক হইতে পারবে, শর্টকাটে বড় লোক হওয়া যাবে। মনে রাখবেন, সব শর্টকাট ভালো না। শর্টকাটে যেমন বড় লোক হবেন, শর্টকাটে জাহান্নামেও চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আর উপরে উঠতে একটু কষ্ট, কিন্তু উপরে উঠা কষ্ট হলেও উপরে জান্নাত আছে না নাই? আছে। তো হয় কষ্ট করে একটু উঠেন। আর দুনিয়া ইয়াউমুন ওয়ালানা ফিহা সাওমুন, দুনিয়ার মধ্যে রোজাদারের মতো থাকতে পারলে আল্লাহ পাক রোজাদারের জন্য যেরকম ইফতার আর ঈদুল ফিতরের ব্যবস্থা করেছেন, আল্লাহ পাক আমাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি অনুরোধ করব, বাবা, আমাদের বেশি কিছু না, আমাদের ঈমান আনার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো পরীক্ষা দিতে হয় নাই। আমাদেরকে ঈমান ধরে রাখার জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার মতো জীবন দিতে হয় নাই। আমরা উহুদ, বদর ময়দান, উহুদ, খন্দক, খায়বার, কারবালা এরকম বড় বড় যুদ্ধের মধ্যে গিয়ে জীবন বাজি রেখে ইসলামের জন্য আমাদেরকে জিহাদ করতে হয় নাই। আমাদের জিহাদ হচ্ছে আমাদের নফসের বিরুদ্ধে। বলেন আমাদের কিসের বিরুদ্ধে? আমার পূর্বেই আমার ছোট ভাই যে আলোচনা করেছেন, যে নফস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 জন ফেরেশতার মধ্যে এই নফসের আকর্ষণ দেওয়ার কারণে তারা এই নফসের কাছে পরাজিত হয়েছে, হার মেনেছে। আর আমরাও যদি এরকম হার মানি, তাহলে আমরা আশরাফুল মাখলুকাত কি করে হলাম? এই জন্য হযরতে ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহর 3 ধরনের সৃষ্টি আছে। এক ধরনের সৃষ্টি যাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল দিয়েছেন, কিন্তু কোনো নফস দেয় নাই। এদের আকল আছে, কিন্তু তাদের ভিতরে নফস নাই। এরা হচ্ছে ফেরেশতা। এরা কি? ফেরেশতা। আরেক ধরনের সৃষ্টি যাদের মধ্যে শাহওয়াত আছে, কিন্তু আকল নাই। এরা হচ্ছে পশু পাখি, চতুষ্পদ জন্তু।
এদের মধ্যে লজ্জা শরম বলতে যে জিনিস এটা আছে নাই। এদের কোনো পোশাক আশাক আছে নাই, কারণ তাদের তো আকল নাই। আরেক ধরনের সৃষ্টি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকলও দিয়েছেন, শাহওয়াতও দিয়েছেন, নফসের আকর্ষণও দিয়েছেন, আবার কি দিয়েছেন, আকলও দিয়েছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন তারা নিজের নফসকে আকলের উপরে প্রাধান্য দিয়ে দেয়, শাহওয়াতকে আকলের উপরে প্রাধান্য দিয়ে দেয়, তখন তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। আর যখন তারা শাহওয়াতের উপরে আকলকে প্রাধান্য দিতে পারে, তখন তারা ফেরেশতার চাইতে উত্তম হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আশরাফুল মাখলুকাত, ফেরেশতাদের মর্যাদা কি আমাদের চাইতে বেশি না কম? কম। ফেরেশতাদের মর্যাদা কম, আমাদের মর্যাদা বেশি, কারণ আমরা ঈমানদার। ফেরেশতারা হবে জান্নাতের দারওয়ান, আর আমরা সেই জান্নাতে থাকব। যারা বলেন না সুবহানাল্লাহ। আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে না নাই? কেরামান কাতিবিন। এই কেরামান কাতিবিন আমাদের দুই কাঁধের ফেরেশতা। কবরের মধ্যে আসবে মুনকার আর নাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বানিয়েছেন আমাদের ডিউটি করার জন্য, আর আমাদেরকে বানিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। এই জন্য আমরা যদি জান্নাতে যাইতে হয়, আমার নবীকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, নবীর ইত্তেবা যারা করতে পারবে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করেছে সে আল্লাহকে অনুসরণ করেছে। নবীকে পাওয়া মানে আল্লাহকে পাওয়া। সুবহানাল্লাহ বলেন। নবীকে পাওয়া মানে কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া। এই জন্য আমরা নবীজিকে যদি পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারি, নবীর সুন্নাত জীবনের মধ্যে যদি বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে নবীর সাথে জান্নাতের মধ্যে রাখবেন। আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলেন আমিন। এবং আমার নবীর সুন্নাত মোতাবেক আমরা চলবো। বাবা, বেশি না 5 ওয়াক্ত নামাজ, নামাজের মধ্যে কোনো কোতাহি করা যাবে না। নবী ইরশাদ করেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করেছে, সে যেন কুফরি করেছে। নাউজুবিল্লাহ বলেন। একবার এক মহিলা নবীজির কাছে আসলেন, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বিরাট পাপ করেছি। কি? বলে, 1 নাম্বার, আমার স্বামী বিদেশে গেছে, আমি ওই সুযোগে আমার প্রতিবেশীর সাথে আমি জিনা করে ফেলেছি। নাউজুবিল্লাহ বলেন। 2 নাম্বার, এই অন্যায় করে আমি অবৈধভাবে গর্ভধারিণী হয়ে গিয়েছি, আমার গর্ভের সন্তানকে আমি হত্যা করেছি। অপরাধ কয়টা? 2টা। বলেন অপরাধ কয়টা? ছোট না বড়? বড় অপরাধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার চেহারার মধ্যে আমি যেই ভয় দেখতে পাচ্ছি, আতঙ্ক দেখতে পাচ্ছি, আমার কাছে তো মনে হয়েছিল তুমি মনে হয় আসরের নামাজ কাজা করে ফেলেছো। অর্থাৎ নামাজ কাজা করলে কতটুক ভয় থাকতে হয়, কতটুক আতঙ্কের মধ্যে পড়ে যেতে হয়, এটা আমার নবী বুঝাইলেন। যে তোমার চেহারা আতঙ্ক দেখে আমি মনে করেছিলাম তুমি মনে আসরের নামাজ কাজা করেছো। একবার মুসা আলাইহিস সালামের কাছে ওনার এক উম্মত মহিলা আসলেন, বললেন, হুজুর আমি বড় পাপী অপরাধী, আমি জিনা করেছি, আপনি আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। মুসা আলাইহিস সালাম বললেন, এত বড় অপরাধ করেছো, তুমি তাড়াতাড়ি চলে যাও আমার সামনে থেকে, কারণ কখন জানি তোমার উপরে আযাব নাজিল হয়ে যায়, চলে যাও এখান থেকে। হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এই মহিলাকে বিদায় করে দিলেন, আপনি কি মনে করেছেন এর চাইতে বড় পাপী অপরাধী আপনার উম্মতের মধ্যে আর কেউ নাই? তখন মুসা আলাইহিস সালাম বললেন, এই মহিলা এত পাপ করেছে, এর চাইতে পাপী অপরাধী আমার উম্মতের মধ্যে কে আছে? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর আপনার উম্মতের মধ্যে যারা বেনামাজি, এরা এর চাইতে বড় পাপী। যেটা বলেন না নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত নামাজ? সমস্ত নবীর উম্মতের জন্য নামাজ ফরজ ছিল। হয়তো ওনারা কেউ 1 ওয়াক্ত, কেউ 2 ওয়াক্ত, এক এক উম্মতকে আল্লাহ পাক এক এক ভাবে নামাজ দিয়েছেন। আর আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন 50 ওয়াক্ত। নবী নিয়ে আসছেন 50 ওয়াক্ত। আল্লাহ পাক আমার নবীর উপরে, নবীর উম্মতের উপরে দয়া করেছেন। নবী 9 বার গিয়ে আমাদের জন্য কবি নিয়ে এসেছেন 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন। নবী যখন ফিরত আসতেছেন, আল্লাহ পাক বলে, হাবিব দিয়েছিলাম 50, নিয়ে যাচ্ছেন 5, কিন্তু আমি আল্লাহর বিধানের মধ্যে কোনো তারতম্য হবে না, আপনার উম্মত পড়বেন 5 ওয়াক্ত, আমি আল্লাহ সওয়াব দেব 50 ওয়াক্ত। নামাজ 5 ওয়াক্ত পড়তে যদি হাতে গোনা 1.5 থেকে 2 ঘন্টার সময় যদি আমরা ব্যয় করতে পারি, মানুষ দেখবেন অভ্যাসের দাস। মানুষ কিসের দাস?
যে যেরকম অভ্যাস করে, এটা তার অভ্যাসে চলে আসলে, অভ্যাসে পরিণত হয়ে গেলে দেখবেন এটা একদম সহজ। নামাজ পড়ার জন্য আপনাকে আমি একটা টেকনিক শিখিয়ে দেই। আপনি যদি অজু অবস্থায় থাকেন, দেখবেন অজু করা থাকলে তখন সহজে নামাজ পড়াটা সহজ হয়ে যায়। চিন্তা করে আমার তো অজু করাই আছে, নামাজটা পড়ে ফেলি, ঠিক কিনা বলেন? এবং 2 নাম্বার, ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়ে ফেলা, দেরি না করা। শয়তান প্রথমে আপনাকে বলবে না নামাজ পড়িস না, শয়তান বলবে হাতে তো 3 ঘন্টা সময় আছে, একটু পরে পর, হাতের কাজটাকে শেষ কর, আগে বাটটা খা, আগে একটু মোবাইলটা টিপ। এই যে আপনাকে একটা কাজের মতো লাগাই দিবে, লাগাইতে লাগাইতে দেখবেন যে ওয়াক্ত চলে গেছে। এই জন্য অজু অবস্থায় থাকবেন, 2 নাম্বার ওয়াক্ত হওয়ার সাথে সাথে কি করবেন? নামাজটা পড়ে ফেলবেন। এই আমাদের 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত হচ্ছে বেতের, টোটাল 32 রাকাত। কয় রাকাত? 32 রাকাত নামাজ যদি আমরা পড়তে পারি, দেখবেন জীবনের মধ্যে এর চেয়ে শান্তি। আপনি মনে হবে যে আপনার ভিতর থেকে অনেক পাথর একটা নেমে গেছে, একদম শরীরকে হালকা পালকা মনে হবে, মনে হবে আপনি সারাদিন অনেক কাজ করার পরে মনে হবে কিছুই করেন নাই। বরকত দেওয়ার মালিক কে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মধ্যে যে শান্তি আছে, পৃথিবীর কোথাও এই শান্তি নাই। আর মনে হবে এরকম হাজার হাজার মাহফিল এক পাল্লাই দিল, এক ওয়াক্ত ফরজের বরাবর হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। বলেন কয় ওয়াক্ত? আজকে থেকে নামাজ কাজা করব না, সবাই বলেন ইনশাআল্লাহ নামাজ কাজা করা যাবে। 2 নাম্বার, মাহে রমাদানে আমরা 30 দিন সিয়াম সাধনা পালন করব। 3 নাম্বার, আল্লাহ পাক যাদেরকে সাহেবে নিসাব বানিয়েছেন, যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ 7.5 ভরি অথবা 52.5 তোলা রৌপ্য, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা এই পরিমাণ অর্থ সম্পদ কারো কাছে যদি 1 বছর পরিমাণ সময় থাকে, তাহলে ওই সম্পদের উপরে শতকরা 2.5% হারে যাকাত ফরজ। কয় পার্সেন্ট হারে যাকাত? 1 লক্ষ টাকায় কয় টাকা? 2,500। 1 লক্ষ টাকায়? 5 লক্ষ টাকায় 12,500। এরকম করে আমরা হিসাব করব। 10 লক্ষ টাকায় 25,000, 20 লক্ষ টাকায় 50,000, এরকম করে হিসাব করে যাকাতটা দিয়ে দিবেন। নবীজি কসম করে বলেছেন, সৎকার কারণে মাল কখনো কমে না। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি আপনার সম্পদকে বাড়াইতে চান, আপনি যদি আপনার হায়াতকে বৃদ্ধি করতে চান, আমার নবী ইরশাদ করেছেন, তাহলে তুমি 2টা কাজ করো। 1 নাম্বার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, 2 নাম্বার তুমি অধিক হারে সদকা করো। সুবহানাল্লাহ বলেন। তারপরে আমাদের জন্য আল্লাহ হজ ফরজ করেছেন। সামর্থ্যবান যারা, জীবনে একবার হজ ফরজ। অনেকে আছে এই জিনিসটা অবহেলা করেন, বলে এই কথা বলিও না। অনেকে আছে বলে আমি একটু আগে অবসরে যাই, কারণ ওই পেনশনে একসাথে অনেকগুলি টাকা পাবে, পেনশনের টাকাটা একসাথে যখন পাবো তখন হজ করব। অথবা ছেলে মেয়েগুলি একটু বড় হোক, তাদেরকে বিয়ে শাদী দিয়ে তারপর হজ করব। মনে রাখবেন, হজ এটা একটা আর্থিক ইবাদত শুধু নয়, এটা একটা শারীরিক ইবাদত। কি ইবাদত? শারীরিক, অর্থাৎ শরীরের শক্তি থাকতে হবে। আপনার টাকা আছে, শক্তি নাই, হজ করতে পারবেন না। গত বছর আল্লাহর রহমতে আমিও হজ করেছি, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ পাক প্রত্যেককে জওয়ান বয়সে যেন হজ করায় দেয়, আমিন বলেন। আমি জওয়ান অবস্থা হজ করে আমি দিশেহারার মতো অবস্থা, কারণ যে 5 দিন হজের মূল কার্যক্রম, আমরা যখন মুজদালিফা থেকে রওনা হলাম, জামারাতে শয়তানকে পাথর মারবো, এই পুরোটা রাস্তা মাত্র 6 কিলোমিটার। এমনি তো নরমালি আপনি হাঁটলে হয়তো বা 1-1.5 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন, কিন্তু লক্ষ লক্ষ হাজি, এই বছর প্রায় 20 থেকে 22 লক্ষ হাজি হজ করেছে। তো তারা সবাই তো রওনা করেছে। এই যে এত মানুষের ভিড়, এবং এই পুরাটা রাস্তার মধ্যে কোথাও কোনো পানির বোতল নাই। ভাগ্য ভালো, আমরা ব্যাগের মধ্যে কিছু পানি নিয়েছিলাম। কিছু দূর আসার পর দেখি পানি সব শেষ। তো সব জায়গায় তো আমরা জানি যে পানির মোটামুটি ব্যবস্থা থাকে, কিন্তু এই বছর তারা পানির কোনো ব্যবস্থা এই রাস্তার মধ্যে রাখে নাই, যার কারণে একদিনেই 1000 হাজি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত এই বছর 2023 সালে একদিনে 1000 মানুষ, আমার চোখের সামনে মানুষ মারা যেতে দেখেছি। কারণ আমরা নিজেরাই তো এই গরম, মানুষের ঘাম, মানুষের যে শরীরের যে একটা তাপ, শরীরের রোদ, একদম মনে হচ্ছে যে কিয়ামত শুরু হয়ে গেছে, এমন একটা অবস্থা।
এমন কঠিন পরিস্থিতি। তো এরকম তো আপনাকে 5-6 দিন লাগাতার কষ্ট করতে হবে। এটা একটা শারীরিক ইবাদত। এই জন্য সামর্থ্যবান যারা হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করে ফেলবেন, কারণ এই হজটা যদি আপনার থেকে যায়, নবী ইরশাদ করেন যে হজ ফরজ হওয়ার পরও হজ করলো না, সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, আমি নবী এটার কোনো জিম্মাদারি নিব না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য নবী যার থেকে জিম্মাদারি তুলে নেয় তার কি অবস্থা হবে। এই জন্য ফরজ ইবাদত কোনোভাবে যেন না ছুটে। আর যারা পীর ও মুর্শিদের দামান ধরেছেন, নিজের নফসকে পরিশুদ্ধ করার জন্য পীর ও মুর্শিদের দেওয়া ওজিফাগুলি পালন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেক আমল করে ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। গাউসে কমিটি বাংলাদেশ বোয়ালিয়াকোল ইউনিট শাখার সকল সদস্যবৃন্দ, অত্র এলাকাবাসী, মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইরা, আজকের এই মাহফিলের জন্য আমার মা বোনেরা সহ প্রবাসী ভাইরা যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলের সহযোগিতাকে কবুল করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।